আচ্ছা, ব্যাকলিংকটা মূলত হলো আমাদের একটা সিস্টেম, যেই সিস্টেমের সাহায্যে গুগলের কাছে আমাদের ওয়েবসাইটকে ট্রাস্ট করাবো বা ওয়েবসাইটে ডিএপিএ র্যাঙ্ক করাবো। আর ডিএ মানে হলো ডোমেন অথরিটি, আর পিএ মানে হলো পেজ অথরিটি। এটা আসলে সংজ্ঞা দেওয়ার কিছুই নেই, এটা সবাই জানেন, তারপর আমি একটু বলে নেই। এইখানে দেখেন, ইমেজটার দিকে লক্ষ্য করেন, এইটা হলো আমার ওয়েবসাইট, মানে এইটা হলো আমাদের বায়ারের ওয়েবসাইট। আর এই যে ডট ডটগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো হলো অন্য ওয়েবসাইট, আর যেই সাইটগুলো আমরা লিঙ্কিং করাবো। তো আমাদের বায়ারের ওয়েবসাইট থেকে এই ওয়েবসাইটের সাথে লিঙ্কিং করাবো, এটা কিভাবে করব? এই ডট ডট ওয়েবসাইটগুলোয় আমাদের বায়ারের ওয়েবসাইট লিঙ্কিং করানোর জন্য এই ডট ওয়েবসাইটগুলোয় আমরা অ্যাকাউন্ট করব। অ্যাকাউন্ট করার পর এই যে বায়ারের যে ওয়েবসাইটটা আছে, এই যে এটা, সরি, এটাকে আমরা এটার যে লিঙ্কটা আছে, লিঙ্কটা আমরা এই সকল ওয়েবসাইটে পেস্ট করব। এইটাই মূলত প্রোফাইল ব্যাকলিঙ্ক। এই যে আমরা যে ওয়েবসাইটগুলো দিব, অথবা প্রোফাইল ক্রিয়েট করা যায় এমন ওয়েবসাইটগুলোয় আমরা প্রোফাইল ক্রিয়েট করব, তারপরে ওইখানে আমাদের বায়ারের যে ওয়েবসাইটের লিঙ্ক আছে ওইটা পেস্ট করব। এটাই হলো আমাদের কাজ মূলত। প্রোফাইল ব্যাকলিঙ্ক সম্পর্কে বুঝতে কারো অসুবিধা আছে কিনা একটু জানাবেন। আচ্ছা, কারোই মনে হয় নেই। তারপরে আসি, আপনারা কিভাবে কাজ শুরু করবেন। কাজ শুরু করার জন্য প্রথমে আমাদের যে রিকোয়ার্ড ফাইল আছে, যে ফাইলটা আমরা দিব আপনাদের, অথবা বায়ার আমাদের দিবে, সেই ফাইলটা সম্পর্কে বুঝতে হবে। এখানে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যে এই একটা ফাইল আছে, এই ফাইলটা আমাদেরকে বায়ার দিছে। এই ফাইলটার দিকে খেয়াল করেন, প্রথমে আছে কি টাইটেল, এই যে টাইটেল, তারপর আছে ফার্স্ট নেম লাস্ট নেম। টাইটেল মানে হলো ওয়েবসাইটের নেম, ফুল নেম। আমি যদি আপনাদের একটু দেখাই, আমি একটা ওয়েবসাইট দিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখেন, এখানে যদি সেটিংয়ে আসি, এই যে একটা আসছে না, এইটা, এই যে খেলার খবর, এইটা হলো এই ওয়েবসাইটের টাইটেল। তো এরকম বায়ারের ওয়েবসাইটের টাইটেল এইটা। যে সকল ওয়েবসাইটে অ্যাকাউন্ট করতে গেলে টাইটেল চাবে, সেখানে এই টাইটেলটা আমাদের ইউজ করতে হবে। আচ্ছা, তারপরে আসে ফার্স্ট নেম লাস্ট নেম। এটা হলো ফার্স্ট নেম, এটা হলো লাস্ট নেম, এটা বায়ার সেট আপ করে দিবে। এরপরে আছে ফুল নেমের একটা বিষয় আছে। ফুল নেম, ফুল নেম কোনগুলো হবে? ফুল নেম হবে হলো ফার্স্ট নেম লাস্ট নেম মিলিয়ে যেটা হবে ওইটা ফুল নেম। যেমন আমি এখানে ফার্স্ট নেম দিলাম, তারপরে স্পেস দিব, তারপরে লাস্ট নেম দিব, এইটা হলো ফুল নেম। যেই ওয়েবসাইটগুলো ফুল নেম চাবে সেখানে আপনারা এটা ব্যবহার করবেন, ফার্স্ট নেম এবং লাস্ট নেম প্লাস করে ব্যবহার করবেন। আর বেশিরভাগ রিকোয়ারমেন্টে আপনারা এখানে অথবা এখানে দেখবেন যে ফুল নেম দেওয়া আছে। যদি দেওয়া না থাকে সেক্ষেত্রে এইভাবে ব্যবহার করতে হবে আপনাদের। আচ্ছা, তারপরে আছে ইউজার নেম। ইউজার নেমের বিষয়টা হলো সব ওয়েবসাইটই আপনারা অ্যাকাউন্ট করতে গেলে একটা ইউজার নেম চাবে, অথবা ইউজার আইডি চাবে। তো ইউজার আইডি আর ইউজার নেম সেম ক্যাটাগরির আর কি। হয়তোবা আইডির কিছু কিছু ওয়েবসাইটে আইডিতে আপনার সংখ্যা দেওয়া লাগে, কিছু কিছু ওয়েবসাইটে সংখ্যার প্রয়োজন হয় না, সেখানে শুধুমাত্র আপনার এই ওয়ার্ডগুলো দিয়ে দিলেই হয়। আইডির বিষয়টা হলো আপনার আপনার নিজের আইডেন্টিটি। মনে করেন আপনি ফেসবুকের মধ্যে একটা অ্যাকাউন্ট করছেন, এখন ফেসবুকে তো মিলিয়ন অফ মিলিয়ন অ্যাকাউন্ট আছে, সেক্ষেত্রে আপনি আপনার অ্যাকাউন্টটা কীভাবে খুঁজে পাবেন? তো আপনার অ্যাকাউন্টটা খুঁজে পাওয়ার জন্য নিশ্চয়ই একটা আইডেন্টিটি দরকার হবে, ওইটা হলো ইউজার নেম বা ইউজার আইডি, যেটাই বলেন না কেন। এই জন্য আপনার বায়ার একটা ইউজার নেম অথবা ইউজার আইডি দিয়ে দিবে, যেটা আপনারা সকল ওয়েবসাইটে অ্যাকাউন্ট করার সময় ব্যবহার করবেন, যাতে আপনার কিছু জায়গায় শুধু ইমেল, আচ্ছা দাদা দেখতেছি এগুলো আমি, যাতে আপনার ইউজার আপনার মানে আপনার বায়ার আপনাকে খুঁজে পেতে পারে বা বায়ারের অ্যাকাউন্টটা খুঁজে পেতে পারে। অথবা অন্য কেউ যদি আপনার ওইখানে খুঁজে, মানে অন্য কেউ যদি ফেসবুকের ভিতর ঢুকে আপনাকে খুঁজে, তাহলে আপনাকে খুঁজে পাবে ইউজার নেমের মাধ্যমে। আপনারা যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করেন তারা অবশ্যই জানেন যে প্রোফাইল বা পেজ র্যাঙ্ক করাতে হলে তাদের ওই পেজের ইউজার নেমটা কাস্টমাইজ করা কতটা গুরুত্বপূর্ণ। শুধুমাত্র আমাদের প্রোফাইলগুলো র্যাঙ্ক করার জন্য। আমার নাম যদি শিহাব হয়, এখন আমার আইডির নাম যদি আমি দিয়া থুই খালিদ, সেক্ষেত্রে তো ওইটা র্যাঙ্ক করবে না, কারণ আমাকে মানুষ শিহাব লেখে খুঁজবে। আর আমার নাম তো ওইখানে দেওয়া আছে ইউজার নেমে খালিদ, তো সেক্ষেত্রে আমার ইউজার নেমেও শিহাব দিতে হবে। তো সেমভাবে বায়ারের ইউজার নেমটা খেয়াল করেন 888 ক্লাব সব, বায়ারের ওয়েবসাইটটা খেয়াল করেন 888 ক্লাব সব, তো সেম আছে। এভাবে আসলে ইউজার নেমগুলো আসবে। ইউজার নেমের কাজ হলো এটা।
আরেকটা বিষয় খেয়াল রাখবেন আপনারা, যে ইউজার নেম প্রথমে একটা দেওয়া থাকবে, তারপরে কেন ইউজার নেম 2 দেওয়া 3 দেওয়া আছে। এইটার কারণ হলো এই ইউজার নেমটা সব জায়গায় নাও নিতে পারে, হয়তো বা এই ইউজার নেমটা আগে কেউ ব্যবহার করছে। একটা ইউজার নেম দুইবার ব্যবহার করা যাবে না, যে কোনো একবার একজন ব্যক্তি ব্যবহার করতে পারবে। সেক্ষেত্রে ইউজার নেম 2 ব্যবহার করবেন। এইখানে সাধারণত বেশিরভাগ সময় দেওয়া থাকে ইউজার নেম 2 এখানে দেওয়া থাকে, অথবা আশেপাশে কোনো জায়গায় পাবেন, অথবা এখানেও পাইতে পারেন। তো ইউজার নেম 2 যেটা থাকবে ওটা আপনারা ইউজ করবেন। এক যদি না হয়, প্রথমে এক দিয়ে ট্রাই করবেন, এক না হলে 2 ইউজ করবেন। তারপর যদি 3 থাকে 3 ব্যবহার করবেন। আর একটা বিষয়, এর পরেও যদি না হয় সেক্ষেত্রে আপনারা এদিকে আসবেন, ডেসক্রিপশনের দিকে খেয়াল করেন, এই কিছু হ্যাশট্যাগ দেওয়া আছে দেখেন, এই যে দেখা যায়, কেউ একজন বলেন তো দেখা যায় কিনা? জি ভাই, দেখা যায়। আচ্ছা, এই দেখেন হ্যাশট্যাগুলো আছে, এইগুলো ইউজার নেম হিসাবে এক একটা ব্যবহার করতে পারেন। যদি 1 2 3 ইউজার নেম না নেয়, অনেক বেশিরভাগ ক্ষেত্রে 1 এবং 2 দেওয়া থাকবে, 3 সাধারণত দেওয়া থাকে না, দুই এক জায়গায় দুই একটা বায়ার দেয় 3। যদি 1 2 না নেয় সেক্ষেত্রে আপনারা এইটা ব্যবহার করবেন, এই যে ট্যাগ যেটা আছে ট্যাগগুলো ব্যবহার করবেন। এর পরেও যদি না নেয় তারপরে সরাসরি আমাকে ফোন দিবেন অথবা আমাকে মেসেজ করবেন যে ভাই ইউজার নেম নিচ্ছে না, কি করব। তখন হয়তোবা আমি আপনাকে বলে দেবো কি ব্যবহার করেন, অথবা আমি সেইটা আপডেট করে দেবো যেটা ব্যবহার করবেন। আশা করি এর মধ্যে নিয়ে নিবে, আমাকে ফোন দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। এই গেল ইউজার নেমের ফ্যাক্ট। এরপরে আসে বায়ো। এইখানে আপনার ওদের ভিয়েতনামি ভাষায় লেখা আছে, এটা আপনারা আস্তে আস্তে কাজ করতে করতে বুঝে যাবেন যে কোনটা কোন ভাষায় কোনটা কি লেখা আছে। বায়ো সাধারণত বড় হয়ে থাকে। এই দেখেন এইটা একটা বায়ো বা ডেসক্রিপশন, অ্যাবাউট, বায়োগ্রাফি যাই বলেন না কেন ওই একই জিনিস। এই বায়ো ওয়েবসাইটের ক্ষেত্রে সব ওয়েবসাইটেই সাধারণত বায়ো প্রয়োজন হয়, তবে কিছু কিছু জায়গায় দরকার হয় না। কিছু কিছু ওয়েবসাইট আছে যেখানে বায়ো চায় না, সেখানে শুধুমাত্র আপনার অ্যাড্রেস, ওয়েবসাইট লিঙ্ক বা সোশ্যাল মিডিয়া প্রোফাইল নিয়েই ওরা চুপ থাকে। তো সেক্ষেত্রে আপনাকে বায়ো ব্যবহার করতে হবে না, তবে বেশিরভাগ জায়গায় 90% ওয়েবসাইটেই আপনার বায়ো দরকার হবে। বায়ো এখানে আপনার অ্যাবাউট লেখা থাকতে পারে, বায়োগ্রাফি, ডেসক্রিপশন, অথবা অন্য কোনো ভাষায়ও লেখা থাকতে পারে। সেক্ষেত্রে আপনারা এই যে বায়ো এটা ব্যবহার করবেন। তবে খেয়াল রাখবেন যে কপি করার সময় এইরকম না হয়। আচ্ছা, হয় নাই আমার দ্বারা, এইরকম না হয়। এই যে এইখানে একটা চলে আসে দেখবেন খেয়াল করে, এই যে আসে না কেন এখন, প্রবলেমটা এখন হচ্ছে না। এইখানে দেখবেন যে একটা নীল অপশন চলে আসে কপি করলে পরে, এই জায়গায় এইটা না হয়, তাহলে এই যে সেলগুলো আছে সবগুলো কপি হয়ে যাবে। আপনারা জাস্ট এখান থেকে সুন্দরভাবে এই পর্যন্ত সিলেক্ট করার পরে এটা কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে যাবেন, শেষ। এটা হলো বায়োর ব্যাপার। এরপরে আছে এই যে 88 ক্লাব, এইটা দেওয়া কি, এটা হলো কিওয়ার্ড মূলত, বুঝছেন? এটা কিওয়ার্ড। ডোমেন নামের দিকে খেয়াল করবেন, ডোমেন নামটা কি 888 ক্লাব, এই যে ডোমেন নাম 888 ক্লাব, এটা হলো কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা আপনাকে চাবে, সব ওয়েবসাইটেই সাধারণত কিওয়ার্ড চেয়ে থাকে, তবে কিছু কিছু জায়গায় চায় না। আমরা আপনাদের সুবিধার্থে কিওয়ার্ডগুলো এখানে আপডেট করে দিব। ও দূরো, আচ্ছা, এখানে আপডেট করে দেব। আরে কি লিখতেছি, কিওয়ার্ড, আমি এখানে দিয়ে দিচ্ছি এই ফাইলটায়। আচ্ছা, এইখানে দেখেন এই যে কিওয়ার্ড আমি আপডেট করে দিলাম। এভাবে আপনাদের আপডেট করে দেওয়া হবে। তারপরেও যদি না হয় তাহলে আমাকে নক দিবেন যে ভাই কিওয়ার্ড দেন নাই। আর এখানে অবশ্যই দেওয়া থাকবে, আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন যে এইটা কিওয়ার্ড। কিওয়ার্ড সবসময় ডোমেন নাম হয়ে থাকে, এই যে ডোমেন, যেটা ডোমেন নাম। আচ্ছা, ডোমেন সম্পর্কে কি আপনারা জানেন? জি বলেন ভাই, হ্যান্ড রাইজ করছেন যে, বলেন, ভয়েস চালু করে বলেন, সমস্যা নেই। হ্যাঁ, ওয়েবসাইটের নাম কি যেটা দিয়ে সার্চ দেওয়া হয়, যেটা কেনা হয়? ডোমেইন। হ্যাঁ, অ্যাড্রেস যেটা আর কি, যেটা দিয়ে খুঁজে যেটাই, পেতে দেওয়া যায়। যেটা দিয়ে সার্চ দেওয়া হয়। হ্যাঁ, ওইটাই ডোমেন। এক্ষেত্রে আপনার ডোমেন নামের দিকে খেয়াল রাখবেন যে ডোমেন নামটা কি আছে। এইখানে দেখেন 888 ক্লাব, এটা হলো ডোমেন নেম। ডোমেনে সাধারণত 3টে অংশ থাকে। প্রথম যে অংশ থাকে এইচটিটিপিএস অথবা ডাব্লিউডাব্লিউডাব্লিউ, এটা হলো ডাব্লিউডাব্লিউডাব্লিউ মানে হলো ওয়ার্ল্ড উইড ওয়েব, মানে পুরো ওয়ার্ল্ডের মধ্যে আমি সার্চ করতেছি, এইটা আর কি গুগলকে নির্দেশনা করতেছে। আর 888 ক্লাব, এই যে এইটুকু, এইটুকু হলো মেইন নাম, আমার ব্র্যান্ড, প্রতিষ্ঠান বা ব্যক্তিগত যেটাই হোক না কেন, এইটা হলো ব্যক্তিগত নাম। আর তারপরে ডট শপ, এটা হলো এক্সটেনশন, শপটা হলো এক্সটেনশন।
এখানে ডট কমও হইতে পারে, ডট কম একটা এক্সটেনশন, টিএলডি ডোমেন বলে ডট কমকে। তো এভাবে ভিন্ন হয়ে থাকে ডোমেন নাম। আপনারা ডোমেন নামের দিকে খেয়াল করবেন, মধ্য অংশে যেটা আছে ওইটা হলো ওয়েবসাইট নেম বা ওয়েবসাইটের নাম। যেমন আমার নাম শিহাব, এখন আমার ডোমেনের নাম তো হিজিবিজি বা হিজিবিজি ডট কম বা এই টাইপের কিছু একটা হতে পারে না, আমার নাম অবশ্যই শিহাব কাজী ডট কম হবে। তো এরকম আর কি, আমার শিহাব কাজী এইটুকু হলো আমার নাম, ডট কম হলো আমার এক্সটেনশন। আর এই ডাব্লিউ বা এইচটিটিপিএস এটা হলো আপনার সার্চের জন্য, গুগলকে নির্দেশনা করা বোঝায় আর কি। আচ্ছা, গেল ডোমেনের বিষয়টা। কিওয়ার্ডের বিষয়টা এভাবে হবে, কিওয়ার্ড আপনারা এভাবে বের করবেন, তারপরে না পারলে আমাকে নক দিবেন। তারপরে আসি ঠিকানা, অ্যাড্রেস যেটাকে বলা হয়। অ্যাড্রেসে 3টে অংশ থাকবে। আমরা শেষের দিক থেকে যে প্রথম অংশ, এই যে কমার আগ পর্যন্ত ভিয়েতনাম, এটা হলো কান্ট্রি। এখানে অন্য কোনো কান্ট্রিও থাকতে পারে, শুধু ভিয়েতনাম থাকবে এমন না, ফিলিপাইন, থাইল্যান্ড এইসব কান্ট্রিও থাকতে পারে, আমরা এইসব কান্ট্রির কাজও করি। তো সেক্ষেত্রে আপনার এখানে কান্ট্রি নাম থাকবে, কান্ট্রি নামের পরে একটা কমা আছে এই যে, এরপরে দেখেন আরেকটা পার্ট আছে, এই যে আরেকটা পার্ট, এই পার্টটা হলো মূলত সিটি, এই পার্টটাকে সিটি বলা হয়। সিটি আপনার যে সকল ওয়েবসাইটে যাবে সেক্ষেত্রে শুধু এইটুকু ব্যবহার করবেন, কান্ট্রি আলাদা চাইলে এটুকু ব্যবহার করবেন। আর স্ট্রিট অ্যাড্রেস যদি চায় তাহলে সিটির আগে যে যতগুলো আছে এগুলো সব স্ট্রিট অ্যাড্রেস। এই যে এইখান থেকে শুরু করে এইগুলো সব স্ট্রিট অ্যাড্রেস হবে, সিটি আর আপনার কান্ট্রি বাদ দিয়ে যে বাকিটুকু স্ট্রিট অ্যাড্রেস। তো এইটা আপনার বিভিন্ন ওয়েবসাইটে আলাদা আলাদা চাইতে পারে। আমি আপনাদের সুবিধার্থে আবার একটা আলাদা ফাইলে দেখাচ্ছি, দাঁড়ান। আচ্ছা, এখানে দেখেন, এইখানে দেখেন এইটুকু হলো আমার কান্ট্রি, এই যে ভিয়েতনামটুকু, আমি ভিয়েতনামটুকু রাখলাম শুধু, এই যে এইটুকু হলো আমার কান্ট্রি। তারপরে আছে আমার সিটি, সিটি হলো এইটুকু, ভিয়েতনামের আগে যে কমা হইতে এর আগে কমা পর্যন্ত, এই যে এটুকু হলো সিটি। তারপরে আছে হলো স্ট্রিট অ্যাড্রেস, সিটি আর কান্ট্রি কাইটে দিলে এটা হলো স্ট্রিট অ্যাড্রেস। এই হলো 3টে অংশ, আমাদের যে অ্যাড্রেস দিবে অ্যাড্রেসের 3টে অংশ। এই অ্যাড্রেসটার ফুল 3টে অংশ হলো এইটা, এইটা হলো কান্ট্রি, এইটা আসবে সিটি, আর এইটা আসবে আপনার স্ট্রিট অ্যাড্রেস। এটা খেয়াল রাখবেন, হয়তো বা এগুলো ভিন্ন হতে পারে কিন্তু ফরম্যাট এক থাকবে। তারপরে না বুঝলে আমাকে নক দিয়েন, উল্টাপাল্টা কিছু ইউজ করা যাবে না, তাহলে ওইগুলো আবার এডিট করতে হবে। তারপরে আছে ফোন নাম্বার, এটা হলো ওদের কোম্পানির ফোন নাম্বার, যে জায়গায় ফোন নাম্বার চাই ওগুলো ইউজ করতে হবে। আর তারপরে আছে দেখেন লিংক লোগো, এটা হলো লোগো আর কি, ওদের বায়ারের ওয়েবসাইটের লোগো। এটা বিভিন্ন টাইপের থাকে, অনেক সময় দেখবেন ড্রাইভ ফাইল দেওয়া আছে সুন্দরভাবে সাজানো গোছানো, অনেক সময় কেন ওয়েবসাইট থেকেই দিয়ে দিল সরাসরি, ওয়েবসাইটের যে আপনার ড্যাশবোর্ডের যে লিঙ্ক আছে ওইটাই দিয়ে দেয় অনেক সময়। আর এইখানে দেখেন দিচ্ছে আবার অভিনব কায়দায় আপনার স্ক্রিনশট মাইরা তারপরে দিয়ে দিছে, মানে মোটে কষ্ট করতে এটা রাজি না, বুঝছেন। এরকম আসলে আপনারা কি করবেন, এরকম যদি দেয় আপনার বায়ার, যদি আপনাকে এরকম লোগো দিয়ে দেয় বা ব্যানার দিয়ে দেয়, সেক্ষেত্রে আপনারা একটা কাজ করবেন, এইটাকে একটা স্ক্রিনশট মারবেন, এই যে প্রিন্ট স্ক্রিন, তারপরে এরকম একটা কিবোর্ডের একটা কি আছে ওইটা চাপ দিলে স্ক্রিনশট অপশন আসবে, এরপরে এইটুকু সিলেক্ট করে স্ক্রিনশট মারবেন। মারার পরে আপনারা ওয়েবসাইটে আপনাদের ব্রাউজারে আসবেন, এরপরে একটা ওয়েবসাইট সার্চ দিবেন, PIXLR, তারপরে এক্স দিবেন, স্ল্যাশ স্পেস এক্স, এরপরে সার্চ করবেন। এই যে প্রথমে যে ওয়েবসাইটটা আসছে এই দেখেন PIXLRX, এইটা প্রবেশ করবেন। আমি এই লিঙ্কটা গ্রুপে দিয়ে দিছিলাম, আমি আবারও দিয়ে দিব, আপনারা নোট ডাউন করে রাখবেন। আচ্ছা, এখানে আসার পরে আমরা এই যে 3 নম্বর অপশনটাতে আসব, এটা কোন ভাষায় লেখা আমি নিজে বুঝতে পারতেছি না, যে 3 নম্বর অপশনে আসবেন, এখানে ক্লিক করবেন। এই যে দেখা যায় কিনা জানি না, এই যে এটা 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 এটাই আসবেন, এখানে ক্লিক করবেন। এরপরে আমরা দেবো লোগোর সাইজ দেবো 500 বাই 500, 500 500। এখানে নাম আমরা লোগো দিয়ে দিই, লোগো, আমার একটা লোগো অলরেডি লেখা আছে এই ফাইলে, আমি লোগো 1 দিয়ে দিলাম। তারপরে এরপরে এটা দেবো, যে নীল বাটন, এটা মানে সেভ আর কি। এরপরে আসবো প্রথমে এই যে শেইভ আছে, এখানে একটা শেইভ নিব, শেইভ এটা টেনে আমরা এখান থেকে বড় করে দিব। এরপরে এখান থেকে কালার, এই যে অপশনটা আসছে কালার, এই যে ডোল্ডার নাকি লেখা, এটা কালার, কালার আমরা সাদা অথবা কালার যেটা যে জায়গা দরকার হবে আর কি, লোগো বুঝা। তো আমাদের যে লোগো এখানে সাদাটা ভালো মানাবে, সাদা দিয়ে দিলাম। আচ্ছা, সাদা দিয়ে দেওয়ার পরে আমরা এই যে নিচের অপশনটায় আসবো, এখানে এই যে OGE, এটা ভিয়েতনামি ভাষা সম্ভবত দেখাচ্ছে, এখানে আসবো। এরপরে আমরা এখানে ক্লিক করে
স্ক্রিনশট থেকে আমরা লোগোটা নিয়ে নেব। আপনার স্ক্রিনশট অপশনে যাবেন, তারপর এখান থেকে লোগোটা নিয়ে নেবেন। এটা অলরেডি সাইজ হয়ে এসেছে, তারপরে যদি সাইজ না হয় তাহলে একটু ছোট করবেন, ছোট করে এটাকে এরকম ড্রাগ করবেন। ড্রাগ করলে দেখতে পাবেন মাঝ বরাবর আসলে এই যে এরকম একটা এই যে গোলাপি কালার, এটা মেবি গোলাপি কালারের 4টা দাগ শো করতেছে, 2টা দাগ এরকম সমানভাবে শো করতেছে, তার মানে এটা মাঝ বরাবর আছে। এবারে আমরা এটাকে ছেড়ে দিব। এবারে সেভ অপশন, এই যে এটা হলো সেভ অপশন, একটু খেয়াল করেন, এই যে নীল KAYDET লেখা, এটা সেভ অপশন, সরি এটা সেভ অপশন। এবারে জেপিজি ফরম্যাটে আছে, আমরা সবসময় লোগো জেপিজি ফরম্যাটে নিব। এই যে এইটা হলো জেপিজি ফরম্যাট উপরেরটা, এটা হলো হাই কোয়ালিটি, এভাবেই থাকবে 90%, যা আছে এরকমই থাক। এরপরে আমরা সেভ দিয়ে দিব, এখান থেকে ফোল্ডার সিলেক্ট করে এটা সেভ দিয়ে দিব। এই যে এটা সেভ হয়ে গেল। আমরা দৈনিক 3টা এই ব্যবহার করতে পারবো, এক ব্রাউজার থেকে 3বার এই ওয়েবসাইটটা আমরা ব্যবহার করতে পারবো। লোগো পাওয়া গেল। এরপর আসে ব্যানারের একটা কথা। এখানে বায়ার আমাদের কোনো ব্যানার দেয় নাই, তো সেক্ষেত্রে আমাদেরকে ব্যানার খুঁজে নিতে হবে। ব্যানার খুঁজতে হলে আমরা প্রথমে সাইজ মিলাবো। আমরা ফেসবুকে এসে, সরি ফেসবুকের ব্যানার সাইজ লিখে সার্চ করব গুগলে, ফেসবুক ব্যানার সাইজ। এই দেখেন এই একটা একটা সাইজ রেশিও আসছে 851/315। তো আমরা সেমভাবেই 3 নম্বর অপশনে আসবো, এখানে 851/315। সেম একটা শেপ নিব, এখান থেকে আমরা শেপটাকে টেনে এখানে বড় করে দিব। বড় করার পরে এটাকে আমরা হোয়াইট করে দিব। হোয়াইট করলাম। সেম এখান থেকে আমরা একটা ফটো ইম্পোর্ট করব, যে ফটোটা আমরা স্ক্রিনশট মারছিলাম, এটা অটোমেটিকলি এরকম সাইজে আসবে। আর যদি না আসে সেমভাবে একটু ছোট করে আমরা এটাকে এরকম ধরে ড্রাগ করে মাঝ বরাবর বসিয়ে দেব। এরপরে সেভের পরে এই জেপিজি ফাইলই থাকবে, এরকম যেভাবে আছে এরকম থাকবে। জাস্ট এখান থেকে সেভ করে এখানে ব্যানার লিখে দিব। এখানে কি আর্টজিস না কি লেখা আসছে, এটা কেটে দিই, ব্যানার। সেভ দিয়ে দিব আমাদের ফোল্ডারে। হয়ে গেল আমাদের লোগো ব্যানার। এবার আমি যদি একটু ভিজিট করি ফোল্ডারে, এই যে হলো আমাদের লোগো, আর এটা হলো আমাদের ব্যানার, পুরো সাইজ মিলে গেছে। এবার এটা আমরা ইউজ করতে পারবো। তবে বেশিরভাগ ক্ষেত্রে সাধারণত বায়াররা আপনাকে একটা ড্রাইভ ফাইলে লোগো ব্যানার সাইজ করে দিয়ে দিবে। কিছু কিছু বায়ার আছে এরকম উল্টাপাল্টা ভাবে দেয়, তো কিছু করার নাই, আমাদের ফরম্যাট করে নিতে হবে। আপনারা যে টিম হিসাবে কাজ করবেন, তো আপনারা একটা কাজ করতে পারেন, একজনে কইরা গ্রুপে দিয়ে দিবেন, তাহলে সবাই ইউজ করতে পারবে, আলাদা আলাদা করার দরকার হবে না। এরপরে আসে কি হ্যাশট্যাগ। হ্যাশট্যাগ দেখেন এইগুলা অনেক ওয়েবসাইটে হ্যাশট্যাগ চাবে, সেক্ষেত্রে আপনার এই হ্যাশট্যাগটা ইউজ করতে হবে। এইখানে হ্যাশট্যাগ কিছু দেওয়া আছে, এই হ্যাশট্যাগুলো আপনারা ইউজার নেম হিসেবেও ব্যবহার করতে পারেন, যদি ইউজার নেম না নেয় সেক্ষেত্রে। আচ্ছা, কেউ কিছু বলছিলেন নাকি? শিহাব ভাই, হ্যাঁ ভাই বলেন। ভাই আসলে এগুলা তো কালকেও দেখাইছেন, এগুলা তো আমরা করছি এর আগেও ক্লাসে দেখলাম। হ্যাঁ, আচ্ছা, আজকে আমরা অন্য কিছু আছে কি আমাদের জন্য? হ্যাঁ আপনাদের জন্য আছে ভাইয়া, একটু ওয়েট করেন, নতুন আছে তো অনেকে, ওনাদের দেখাই দিয়ে আপনারাও দেখেন, কাজে লাগবে ভাই। আচ্ছা ঠিক আছে। একটু কষ্ট করে দেখেন সবাই। এখানে অনেক এক্সপার্ট আছে, বললাম তো, যারা জানে অলরেডি, তারপরেও এরা জয়েন হয়েছে। এটা আমি আমি নিজেকে ধন্য মনে করতেছি আসলে। আচ্ছা, হ্যাশট্যাগের পরে ওয়েবসাইট আছে, যেটা আমাদের বায়ারের ওয়েবসাইট, এটা ব্যবহার করতে হবে, ওয়েবসাইট লিংক, এটা দেখলেই বুঝতে পারবেন। তারপর আছে পোস্টাল কোড, ওই যে অ্যাড্রেসের মধ্যে পোস্টাল কোড থাকে, কিন্তু এখানে নাই, এখানে আলাদাভাবে দেওয়া আছে। পোস্টাল কোড যেখানে চাবে ইউজ করবেন। পোস্টাল কোড হলো ওই যে জিপ কোড, পোস্টাল কোড, এরকম 3টা 4টা ফরম্যাটে লেখা থাকতে পারে, তো এটা ইউজ করবেন। আচ্ছা, এরপরে দেখেন একটা আছে জিমেইল, এখানে হলো মূলত ঝামেলাটা বাজে। জিমেইলের ক্ষেত্রে হলো আপনার এই জিমেইলটা আমরা ইউজ করব প্রোফাইল হিসেবে লগ ইন করে এই জিমেইলটা ইউজ করব। আর এখানে জিমেইল পাস, মানে এই জিমেইলের পাসওয়ার্ড এখানে দেওয়া আছে, আমি আপনাদের আবার লগ ইন করে দেখাই। এইখানে দেখেন প্রোফাইল লগ ইন করার জন্য এরকম আমাদের তো একটা প্রোফাইল লগ ইন করা থাকবে ক্রোমে, যেটা দিয়ে আমরা কাজ করি। এরপর আমরা এখানে আসব, এই যে আমাদের ছবি দেখাচ্ছে, এখানে আসার পরে নিচে আসব, এখান থেকে আমরা অ্যাড করব। অ্যাডে ক্লিক করার পরে সাইন ইনে ক্লিক করব। এরপরে আমাদের জিমেলটা পেস্ট করব। এখান থেকে আমরা পাসওয়ার্ডটা কপি করে নিব, পাসওয়ার্ডটা কপি করে এখানে পেস্ট করব। আচ্ছা, এই যে আমাদের নিয়ে নিল। অনেক সময় দেখবেন কি এখানে 2 ফ্যাক্টর অথরাইজেশন কোড চাবে, সেক্ষেত্রে আপনারা একটু ঝামেলায় বেঁচে যাবেন। 2 ফ্যাক্টর কোড চাইলে কি করবেন আমি দেখাই দিই। 2 ফ্যাক্টর কোড যদি চায় সেক্ষেত্রে আপনারা
আচ্ছা এখানে লগ ইন দিয়ে ফেলাইছি তো এই জন্য অনেক কিছু চাচ্ছে, কাইটে দিচ্ছি এটা। আচ্ছা, টু ফ্যাক্টর কোড চাইলে আপনাদেরকে এরকম 2fa.live এরকম একটা ওয়েবসাইটের লিঙ্ক এরকম পাশে দিয়ে দেওয়া হবে। এই ওয়েবসাইটটা যদি না দেওয়া থাকে সেক্ষেত্রে আপনারা আমার কাছ থেকে চাইয়ে নেবেন, অথবা গ্রুপে মেসেজ দিলে আমি দিয়ে দেবো। 2fa.live এই ওয়েবসাইটে আপনারা যাবেন, যাওয়ার পরে এখানে দেখবেন যে রিকভারি একটা কিছু দেওয়া থাকবে, কিছু সংখ্যা বা কিছু ওয়ার্ড এই টাইপের কিছু একটা দেওয়া থাকবে রিকভারি। এটা এখান থেকে আপনারা কপি করে নেবেন। রিকভারিটা কপি করে নিয়ে ওয়েবসাইটে এসে এখানে পেস্ট করবেন। এখানে পেস্ট করার পরে সাবমিট দিবেন। সাবমিট দেওয়ার পরে এই দেখেন একটা কোড আসছে 6 সংখ্যার। আচ্ছা এটা তো ভালো জ্বালাচ্ছে, এটা অফ করে দিই দাঁড়ান একটু। হ্যাঁ দূর। আচ্ছা এই দেখেন এখানে 6 সংখ্যার একটা কোড আসছে। এই কোডটা আপনারা রিকভারি হিসাবে ব্যবহার করবেন। এই যে 6 সংখ্যার একটা কোড আসছে, যে 11 48 55। এভাবে আপনার রিকভারি ব্যবহার করতে হবে যদি কোনো জায়গায় রিকভারি চায়। আর রিকভারি না চাইলে দরকার নাই, সরাসরি লগ ইন নিয়ে নেবে। এই গেল আপনার মেইলের ফ্যাক্ট। এই মেইলটাকে আপনারা প্রোফাইল হিসাবে যেভাবে দেখাই দিলাম ওইভাবে লগ ইন করবেন, তারপরে ওই প্রোফাইল থেকে আপনারা সব কাজ করবেন। এই যে আমি প্রোফাইলটা লগ ইন করলাম, এখানে আমরা সব লিঙ্কগুলো পেস্ট করে এখানে কাজ করব। আমাদের নিজেদের পার্সোনাল প্রোফাইলে কাজ করব না। আচ্ছা তারপরে কি আছে, তারপরে এখানে হয়তোবা গুগল ম্যাপ অথবা তাদের ফেসবুক মানে অফিসিয়াল যদি বায়ার কিছু দিয়ে দেয় অফিসিয়াল ভাবে, সেইগুলো এখানে দেওয়া থাকবে। এই যে অপশনটুকু এখানে দেওয়া থাকবে। এই হলো আমাদের মোটামুটি একটা রিকোয়ারমেন্ট ফাইল। আমি আপনাদের আরেকটা ফরম্যাট দেখাই ফাইলের। একটু ওয়েট করেন, আমি দেখাচ্ছি। আমাদের একটা টিমে লাইভ প্রজেক্ট চলতেছে। 700 ফাইলটা কই গেল? আচ্ছা ওইটা না, এটা তুলে নিছে। 500 ফাইল থেকে দেখাই। দেখেন এই একটা হজবরল ফাইল দিয়ে রাখছে, এইখানে কোন জায়গায় কি আছে নিজেরাও বুঝতে পারতেছি না। দেখেন প্রথমে দিয়ে রাখছে ওয়েবসাইট লিংক, ওয়েবসাইট লিংক, তারপরে দিয়ে রাখছে অ্যাড্রেসটা সেম ভাবে হবে। তবে এখানে কিন্তু বায়ার কান্ট্রি নাম দেয় নাই, এখানে কান্ট্রি নাম দেয় নাই, তার মানে এটা ভিয়েতনাম হবে। আর যদি কান্ট্রির নাম দেওয়া থাকতো অন্য কোনো, তাহলে বুঝতে পারতেন যে না এটা ফিলিপাইন্স বা অন্য কোনো কান্ট্রি দেওয়া আছে। যেহেতু এখানে শুধু সিটি দেওয়া আছে ভিয়েতনাম, এটা কান্ট্রি হবে ভিয়েতনাম। আর যদি না বুঝেন তাহলে আমাকে জিজ্ঞেস করবেন। এখানে কান্ট্রির নাম বায়ার দেয় নাই, এখানে কান্ট্রি হবে ভিয়েতনাম। এখানে শুধু সিটি নামটা দিছে আর স্ট্রিট অ্যাড্রেসটা দিছে। এটা হলো বড়লোক বায়ার। তবে এইখানে দেখেন লোগো কিন্তু ড্রাইভ ফাইল কইরা দিছে। এই যে দেখেন লোগো ড্রাইভ ফাইল কইরা দিছে সুন্দর সাজাই গোছাইয়া। তো এভাবে থাকবে, লোগো ব্যানারও ড্রাইভ ফাইলে দিছে সুন্দরভাবে। এরপরে ফুল নেম দিছে এই একটা। তবে এইটা ফুল নেম হবে না, এটা হবে কিওয়ার্ড নেম। যাই হোক আপনারা এটাও চাইলে ব্যবহার করতে পারেন, যেহেতু বায়ার দিছে এটা ব্যবহার করতে পারেন। আর ফার্স্ট নেম লাস্ট নেম, এই দেখেন ফার্স্ট নেম এটা, লাস্ট নেম এইটা, এই যে আলাদাভাবে নোট করে দিছে এজেন্সি। তারপরে আছে হলো ডেসক্রিপশন। এটা হলো ডেসক্রিপশন, শর্ট ডেসক্রিপশন দেয় নাই এখানে। শর্ট ডেসক্রিপশনের বিষয়টা আমি বুঝিয়ে বলবো। এরপরে দেখেন ইউজার 1 ইউজার 2, মানে এটা হলো ইউজার নেম 1, এটা ইউজার নেম 2। তারপরে পাস ইউজার নাই, এখানে পাস ইউজার বলতে হলো কোন পাসওয়ার্ড দিয়ে আপনারা অ্যাকাউন্ট করবেন। ফেসবুকে অ্যাকাউন্ট করতে গেলে তো আপনাদের একটা পাসওয়ার্ড চাবে, সেই পাসওয়ার্ডটা, তার মানে এটা এখানে দেয় না, এটা হলো এইটা। এই যে পাসওয়ার্ড দেওয়া আছে দেখেন, এই সিরিয়াল ভাই দেওয়া আছে, এটা হলো পাসওয়ার্ড। তারপরে আছে কি ইমেল দিছে, ইমেলের পাস দিছে। আইডি 2FA, ওই যে 2FA দেখাইলাম ওইটা, টু ফ্যাক্টর অথরাইজেশনের। তারপরে হ্যাশট্যাগ দিছে, ফোন নাম্বার দিছে। এইটুকুই দিছে বায়ার রিকোয়ারমেন্ট এখানে, আর তেমন কিছু দেয় নাই। আচ্ছা এবার এইখানে আসেন, এই ফেলে লাইভ কাজ চলতেছে, এই যে কাজ করতেছে দেখেন অলরেডি মেম্বাররা অনেকজন এখানে অলরেডি কাজ করতেছে এই যে। আচ্ছা এখানে দেখেন এই যে আমাদের একটা ইউজার নেম আছে, আর এই একটা আছে পাসওয়ার্ড। এটা অটোমেটিকলি আপনাদের ফাইলে এরকম যত পর্যন্ত লিস্ট আছে তত পর্যন্ত দেওয়া থাকবে। এই যে যত পর্যন্ত এটা লিস্ট আছে তত পর্যন্ত এরকম দেওয়া থাকবে। আপনারা কাজের ক্ষেত্রে যদি কোনোভাবে এটা ইউজার নেম 1 দেওয়া থাকবে, যদি কোনোভাবে আপনারা ইউজার নেম 2 ব্যবহার করেন, সেক্ষেত্রে ইউজার নেম 2টা কপি করে এনে এখানে পেস্ট করবেন। যেমন এই উপরের কাজগুলো দেখেন, এই কাজগুলো দেখেন, এটা যে ভাই করতেছে উনি ইউজার নেম 2 ব্যবহার করছে, ওনার 1টা নেয় নাই, এজন্য উনি 2 ব্যবহার করছে। 2 কিন্তু আপডেট করে দিছে, এখানে প্রত্যেকটায় 2 লিখে দিছে দেখেন। ইউজার নেম 2 ছিল কোনটা, এই যে net88.com 2024, এই যে উনি net88.com 2024 এখানে আপডেট করে দিয়েছে, জাস্ট কপি পেস্ট করলেই হবে। পাসওয়ার্ডও সেম,
যদি কোনো জায়গায় কারণবশত পাসওয়ার্ড চেঞ্জ করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা এইখানে পাসওয়ার্ডটা আপডেট করে দিবেন। মনে করেন এখানে আমি এইখানে পাসওয়ার্ডটা চেঞ্জ করলাম, আহ, কিছু একটা দিয়ে দিলাম, এই যে আমি এটা আপডেট করে দিব, এখানে সেমভাবে কপি করে এনে এখানে পেস্ট করে দিবেন। আর মনে করেন যদি গুগল দিয়ে লগ ইন করেন, গুগল দিয়ে লগ ইন করার চেষ্টা করবেন না, তারপরেও দুই একটা ওয়েবসাইট আছে গুগল ছাড়া কোনোভাবে লগ ইন করা সম্ভব না, ওদের ওটা মনে করেন বাপদাদার একটা লিখিত রিকোয়ারমেন্ট আর কি। হ্যাঁ, ওই ক্ষেত্রে আপনারা এখানে গুগল উল্লেখ করে দিবেন, সরি গুগল, এই যে এরকম উল্লেখ করে দিবেন, তাহলে বায়ার বুঝতে পারবে যে এটা আপনি গুগল দিয়ে লগ ইন করছেন। বায়ার যখন তার অ্যাকাউন্টে লগ ইন করবে সেও গুগল দিয়ে লগ ইন করবে, এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। এটা হলো ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডের ফ্যাক্টর। আর একটা শিটের আমি একটু দেখাই, আর একটা শিট শর্ট ডিসক্রিপশনের একটা বিষয় আছে, তো শর্ট ডিসক্রিপশন দেখতে পাচ্ছি না আজকে কোনো জায়গায়, দেখি শর্ট ডিসক্রিপশন কোনটায় আছে। কাহিনী কি আজকে কোনো শর্ট ডিসক্রিপশন নাই কেন? আচ্ছা, এইটায়, হ্যাঁ এইটায় আছে। এইটায় আবার বায়ার অনেক কাহিনী করছে দেখেন, এইখানে তো সব তথ্যগুলো দিছে, যাক ভালো কথা। এইখানে দেখেন এটা হলো ডিসক্রিপশন, স্পেশাল ক্যারেক্টার সহ ডিসক্রিপশন। এইটা ওই যে স্পেশাল ক্যারেক্টার দেখেন, এই একটু খেয়াল করলে দেখেন হ্যালো এইটের পরে এল এ এর উপরে একটা পুডুলির মতন বসাইছে, তারপরে এন এ এর উপরে একটা, সি এর উপরে একটা, টি আই আইয়ের উপরে একটা পুডুলি বসাইছে। এগুলো হলো স্পেশাল ক্যারেক্টার, মানে ওই দেশের ভাষা আর কি। এগুলা স্প্যানিশ ভাষাও লিখতে গেলে দেখবেন ওরকম লেখে, এ এর এরকম বাঁকা করে ফেলায়, চিৎ করে ফেলায়, মানে ওদের ভাষা ওইটা আর কি। তো এইটা হলো স্পেশাল ক্যারেক্টার সহ। আর এই একটা দেশে এইটা হলো ফ্রেশ, যেখানে স্পেশাল ক্যারেক্টার নিবে না সেখানে এই ফ্রেশটা ব্যবহার করবেন আপনারা। এটা পুরো ফ্রেশ, এখানে কোনো স্পেশাল ক্যারেক্টার নাই, দেখেন ফ্রেশ ইংরেজি। সেমভাবে আপনারা শর্ট ডিসক্রিপশন দিছে একটা, যেখানে লং ডিসক্রিপশন নিবে না, মানে ক্যারেক্টার লিমিট থাকবে, সেখানে আপনারা এই শর্ট ডিসক্রিপশনটা ব্যবহার করবেন। এইটা পুরো ফ্রেশ একটা, সরি এটা হলো আপনার স্পেশাল ক্যারেক্টার সহ একটা শর্ট ডিসক্রিপশন। আর এর নিচে যেটা দিছে এটা হলো স্পেশাল ক্যারেক্টার ছাড়া ফ্রেশ ইংরেজির একটা শর্ট ডিসক্রিপশন। এই বায়ারটা খুবই ভালো আর কি, জন্য সবকিছু ভাগযোগ করে দিছে, মানে কোনো ঝামেলা না হয় সেজন্য আর কি। আর একটা বিষয় দেখবেন আপনারা, যে যেখানে একটাই মাত্র ডেসক্রিপশন দেওয়া থাকবে, লং ডেসক্রিপশন, যেমন এইটাই একটাই দেওয়া আছে, সেক্ষেত্রে যদি শর্ট ডেসক্রিপশন চাই, ক্যারেক্টার লিমিট থাকে, মনে করেন 50 ক্যারেক্টার নিবে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, এখানে আপনারা করবেন হলো এই যে পিছন থেকে কাটতে কাটতে আসবেন, এখান থেকে মনে করেন আমি এইটুকু কেটে দিলাম, এইটুকু নিবে, পিছন থেকে কাটতে কাটতে আসবেন, সামনে থেকে কখনোই কাটবেন না, যতটুকু নিবে পিছন থেকে এরকম কাটতে 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 আগাবেন সামনের দিকে। আর একটা বিষয় খেয়াল রাখবেন যে ওয়েবসাইটের লিঙ্কের বিষয়টা, অনেক জায়গায় দেখবেন যে ডিসক্রিপশনে আপনার লিঙ্ক ক্লিকেবল হয়, সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে আপনার, আমি এখান থেকে একটা দেখাই, দাঁড়ান দেখালে বুঝতে পারবেন, এইটা মেবি এইটা লিঙ্ক ক্লিকেবল হয়, দাঁড়ান দেখাই আমি একটু। তাড়াতাড়ি আয় রে ভাই। আচ্ছা এই দেখেন, এখানে অ্যাবাউট মানে ডেসক্রিপশন, এখানে কিন্তু লিঙ্ক ক্লিকেবল হচ্ছে, এই যে এখানে লিঙ্কে ক্লিক করলে ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। এইসব যে সাইটগুলো আসবে যেখানে লিঙ্ক ক্লিকেবল হবে, সেখানে আপনারা আপনাদের যদি শর্ট ডেসক্রিপশন চায়, সেক্ষেত্রে আপনারা কি করবেন, সেক্ষেত্রে আপনারা এই ডেসক্রিপশনের পিছন থেকে কাটতে কাটতে আসবেন, আসার পরে লিঙ্কের আগ পর্যন্ত কেটে দিবেন, কাটার পরে যদি না নেয় তাহলে আবার লিঙ্কের সামনে থেকে কাটতে কাটতে আসবেন, লিঙ্কটুকু রেখে দিবেন, লিঙ্কটুকু কাটবেন না, লিঙ্কের সামনে থেকে এরকম কাটতে কাটতে আসবেন, যতটুকু নেয় অতটুকু কেটে দিবেন, লিঙ্কটুকু থেকে যাবে, কারণ লিঙ্ক আমাদের ক্লিকেবল করতেই হবে, আর না হলে তো আমাদের ব্যাক লিঙ্কটা হলো না। এইটুকু বুঝতে পারছেন আপনারা যারা আছেন, সবাই একটু বলেন। হ্যাঁ ক্লিয়ার। জি ভাই, বুঝতে পারছি। ঠিক আছে ভাই, সবার ঠিক আছে, আর কিছু বুঝিয়ে দেওয়া লাগবে এটুকু? ভাই আরেকটা কথা, মানে গুগল থেকে লগ ইন করা মানে ওইটা, এই জিনিসটা আমি একটু বুঝলাম না, আরেকবার একটু বলে দিতেন। ভাই আপনার কথা কেমন যেন আসতেছে, আমি বুঝতে পারতেছি না, একটু আবার বলেন। হানজালা ভাই, বলছিলাম যে, হ্যাঁ বলছিলাম যে ওই গুগল থেকে লগ ইন করলে ওইটা কি হবে? হ্যাঁ, মানে আমরা তো ক্রোম ব্রাউজার থেকে সবগুলা ইয়ে করবো না? হ্যাঁ ক্রোম ব্রাউজারে ওই যে অ্যাকাউন্ট লগ ইন করার কথা বললাম, প্রোফাইল, তাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, প্রোফাইলের বিষয়টা হলো কি ভাই, আপনার শিটের মধ্যে দেখবেন যে একটা মেইল দেওয়া আছে, মেইল আর পাসওয়ার্ড,
এই মেইলটাকে আপনাকে গুগলে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে এরকম তো একটা প্রোফাইল আসবে, যেমন এইখানে দেখেন আমার অনেকগুলো মেইল লগ ইন করা আছে। এই যে এখন আমি যদি একটা ঢুকি, এই দেখেন এইটা একটা প্রোফাইল, এই মেইলটি আমি কাজ করব। বায়ার যে ইমেলটা দিবে আপনাকে লগ ইন করার জন্য, ওইটা লগ ইন করে এখানে যত সব ওয়েবসাইট আছে সেগুলো ওপেন করে কাজ করতে হবে। এখানে মনে করেন আমি ইউটিউবে কাজ করব, তো আমি ইউটিউব লিখে এখানে ইউটিউবটা এখানে লিঙ্কটা পেস্ট করব। পেস্ট করার পরে এই ব্রাউজার থেকে আমি ইউটিউব অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। বুঝতে পারছেন? এই ব্রাউজারে আমি কাজ করব। আমার যে পার্সোনাল যে মেইল আছে, পার্সোনাল যে ব্রাউজার আছে, ওখানে কাজ করব না। বায়ারের দেওয়া এইটাই আমরা কাজ করব, এটা লগ ইন করতে হবে। শিহাব ভাইয়া, হ্যাঁ বলো। ভাইয়া ওই ইমেইল আর ইমেইলের পাসওয়ার্ড দিয়ে তো প্রথমে লগ ইন করতে হবে। তো তুমি বললা যে কোনো কোনো ক্ষেত্রে আমাদের গুগলও লাগতে পারে, সেক্ষেত্রে আমরা আপডেট করে দেব। তো গুগলটা কেন লাগবে আমাদের? গুগল বলতে বোঝানো হয় তুমি ইমেলে, গুগলের কিন্তু একটা অ্যাকাউন্ট আছে। জিমেলটা কিন্তু গুগল অ্যাকাউন্ট না। জিমেলটা হলো জি। আমাদের কনভারসেশনের জন্য ব্যবহার হয়। আর জিমেলটা লগ ইন করলে অটোমেটিকলি, যেহেতু একই কোম্পানি, ওইটা গুগল অ্যাকাউন্ট হিসেবে ওরা ধইরা নেয়। বুঝতে পারছো? অনেক জায়গায় দেখবা কি জানো, যে শুধুমাত্র আচ্ছা about.me ওয়েবসাইটটাই দেখো তুমি। আমি দেখাই, এই মেলটা না, সরি, এটা about.me, এই ওয়েবসাইটটা দেখো। এইটা লগ ইন করা যায়, কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে, সরি, এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে এখানে কিন্তু ইমেল দেওয়ার কোনো অপশন নাই, যে আমি নতুন একটা মেইল কাস্টমাইজ ভাবে দিব, সেটা কিন্তু দেওয়া যাবে না। সাইন ইন উইথ গুগল মানে এই ব্রাউজারে যেই জিমেল অ্যাকাউন্টটা লগ ইন করা আছে, ওইটাই এই ব্রাউজারের গুগল অ্যাকাউন্ট। ওই অ্যাকাউন্ট থেকে আমাকে সাইন ইন করতে হবে। এইটা যখন আমি সাইন ইন করবো, তখন এইভাবে যখন সাইন ইন করবো, তখন আমাদের শিটে আপডেট করতে হবে যে এটা গুগল থেকে লগ ইন করছি। এখানে কিন্তু সাইন ইন উইথ জিমেল লেখা না, দেখো এখানে লেখা আছে সাইন ইন উইথ গুগল। হ্যাঁ ভাইয়া, এবার বুঝছি। হ্যাঁ, গুগল অ্যাকাউন্ট থেকে লগ ইন করতে হবে, জিমেল নিবে না। আর জিমেল যেইগুলো নিবে ওইগুলো হলো তোমার আলাদা অপশন থাকবে লেখা। তোমার আর একটা ওয়েবসাইট দরকার ছিল, কি ওয়েবসাইট, দাঁড়াও আমি একটু দেখাই। এখানে মেবি কাজ করা হয়েছে, টুইস, পিন্টারেস্ট। আচ্ছা পিন্টারেস্ট দিয়ে দেখাই, দাঁড়াও, ফেমাস ওয়েবসাইটগুলো দিয়ে দেখাইলে বুঝতে পারবা ভালো। এইখানে দেখো আমি লগ ইন করতে গেলে লগ ইন, এই দেখো এখানে আলাদা ইমেলের অপশন আসছে, পাসওয়ার্ড আসছে। গুগল কিন্তু আলাদা আছে নিচে, কিন্তু ইমেল পাসওয়ার্ড অপশন দিছে। আচ্ছা সাইন আপ দিয়েই দেখাই। এই দেখো কন্টিনিউ উইথ ইমেল, কন্টিনিউ উইথ গুগল, মানে কন্টিনিউ উইথ ইমেল। এখানে আমি আলাদাভাবে আমার ইমেলটা বসাতে পারতেছি, ইমেল হোক বা জিমেল হোক, যেটাই হোক একই কথা আর কি। এখানে আমি আলাদাভাবে ইমেলটা বসাতে পারতেছি। তো এক্ষেত্রে আমরা আলাদাভাবে ইমেল বসাইয়ে কাজ করব। যদি এই অপশনটা না থাকে, সেক্ষেত্রে আমরা কন্টিনিউ উইথ গুগল ব্যবহার করলে ওইখানে অবশ্যই আমাদের আপডেট করতে হবে শিটে, পাসওয়ার্ডের জায়গায় গুগল আপডেট করে লিখে দিতে হবে। এখানে গুগল দিয়ে লগ ইন করা হয়েছে, এটা বোঝাচ্ছে আর কি। বায়ার যখন এই ওয়েবসাইটগুলো লগ ইন করবে তার অ্যাকাউন্টে, সে তো পরবর্তীতে এখানে ফটো ভিডিওস পোস্ট করতে পারে, যেহেতু তার অ্যাকাউন্ট, সে টাকা দিয়ে আমাদের কাছে করাই নিচ্ছে। তো তাতে সে যখন ওইটা ভালোভাবে লগ ইন করতে পারে, বুঝতে পারে। আর না হলে তো হলো না, বায়ারকে তো কাজ বুঝাই দেওয়া হলো না। এজন্য আর কি এটা আপডেট করতে হবে। যেমন আমি দেখাই তোমাকে, এখানে হয়তো বা কাজ করা হয়েছে গুগলের কাজ। আচ্ছা এইখানে দেখো, এইটার পাসওয়ার্ড চেঞ্জ হয়েছে, এজন্য এই পাসওয়ার্ড কিন্তু এই পাশে উল্লেখ করে দিছে। এই পাসওয়ার্ড সরাইয়া ওই যে চেঞ্জ হওয়ার পাসওয়ার্ডটা এখানে উল্লেখ করে দিছে। যদি কেউ গুগলটা লগ ইন করে, সেক্ষেত্রে এটা উল্লেখ করে দিবে এখানে। এখানে কেউ গুগলটা করে নাই, এইখানে আছে দেখো গুগলটা করা। এই দেখো এই যে গুগল গুগল গুগল, দেখতে পাচ্ছ? এইটা গুগলটা লগ ইন করছে, জন্য এই শিটে আপডেট করে দিচ্ছে গুগল লেখা প্রত্যেকটায়। এইটা গুগলটা লগ ইন করা, এই যে ইস্যু, এটা গুগলটা লগ ইন করা, এইটা গুগলটা লগ ইন করা, এই যে এইটা গুগলটা লগ ইন করা, এই যে about.me দেখাইলাম মাত্র, এই যে জি ভাই, বুঝছি। আচ্ছা ক্লিয়ার। আর কারো কোনো প্রশ্ন আছে? আর মনে হয় নেই। আচ্ছা তাহলে নেক্সটে যাই আমরা। ফাইল তো মনে হয় সবাই বুঝতে পারছেন যে ফাইল কিভাবে আসবে, আমাদের কি কি কাজ করতে হবে। এখানে সব ডিটেলস দেওয়া থাকবে। এরপরও যদি ডিটেলস না বুঝেন, তাহলে এই ভিডিওটা আমি আপনাদের দেওয়ার ব্যবস্থা করব। রেকর্ডিং চালু দিচ্ছি অলরেডি, একটা ওয়েবসাইট বন্ধ হয়ে গেছে, কেন বন্ধ হয়েছে আমি জানি না। বেন্ডিক্যাম যেটা ছিল, আর একটা চলতেছে, যাক সমস্যা নাই। এটা আমি আপনাদের দিয়ে দেবো ভিডিওটা, এটা দেখে নেবেন। আর যদি তারপর না বুঝেন আমাকে নক দিবেন, সমস্যা নাই কোনো।
এরপরে আসে আরেকটা শীট দেওয়া হবে আপনাদের, যেটা আপনারা লিংক বসাবেন। এটা তো রিকোয়ার্ড ফাইল বুঝাইলাম। এরপরে একটা আসবে যেটা লিংক বসাবেন। লিংক বসানোর ফাইলটা কই গেল? এই যে এটা প্র্যাকটিস ফাইল 2, এটা অলরেডি কাজ করতেছে। আচ্ছা, এরকম যদি লাল করা থাকে কোনো ফাইলে, সেক্ষেত্রে আপনারা এই ফাইলের এখানে হাত দিবেন না, এই কোনো ডেটা এখান থেকে ইউজ করবেন না। এটা ইউজের জন্য মানে পুরো নিষেধ করা, এই লেখা আছে এই ডেটা ইউজ করা যাবে না। তো এরকম লাল করা থাকলে যে ডাটাগুলো লাল করা থাকবে সেগুলো ইউজ করবেন না, তার মানে এটা হলো আপনাদের ইউজের অযোগ্য, এটা ভুলভাল আছে। এইখানে খেয়াল করেন, এইটা হলো আপনাদের এই লাইভ প্রজেক্ট, এখানে লাইভ লিঙ্কগুলো বসাবেন, এই যেরকম সবাই লিঙ্কগুলো বসাইছে। এখানে আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন যে আপনাদের সিরিয়াল কত, ওয়েবসাইট লিস্ট দেওয়া হয়েছে, যারা যে টিমে দেওয়া হয়েছে তারা বুঝতে পারবেন, আর যে টিমে দেওয়া হয় নাই তাদেরকে একটু বলে রাখি। ওয়েবসাইট লিস্টটা হলো মূলত আমাদের যারা কাজ করবে 14 জন হিসাবে আমরা টিম করি, তো 14 জনের যে সাইট লিস্ট আছে, যে কোন কোন সাইটে তারা কাজ করবে, সেই সাইট লিস্টের কথা বোঝানো হয়েছে। সাইট লিস্টের নামের পাশে দেখেন একটা সিরিয়াল নাম্বার দেওয়া আছে, এই যে 301 থেকে 350। তার মানে এই যে আদিব ভাই আছে, উনি যদি কাজ করে তাহলে উনি লিঙ্কগুলা 301 থেকে বসাবে। তার মানে 301 কই আছে দেখি, এই যে উনি নামও লিখে রাখছে অলরেডি, এইখান থেকে উনি বসাবে, একটা বসাইছে, উনি মনে হয় কাজ করতেছে। 301-এ বসানোর পরে 302-তে যাবে, 303-এ যাবে, 304-এ যাবে, এই সিরিয়ালটাই মেনটেন করবেন আপনারা। এসএন এর যে সিরিয়ালটা, 301-এ এসে আপনার নাম লিখবেন। যেমন উনি নাম লিখছে, এর আগে 250-এ ইমন দাদায় কাজ করতেছিল, ইমন দাদা এখানে নাম লিখছে। তার উপরে যে আছে ফিরোজ ভাই এখানে নাম লিখছে। এভাবে আর কি আপনার সিরিয়াল অনুযায়ী ওয়েবসাইট লিস্ট থেকে সিরিয়াল দেখে নেবেন, তারপরে আপনারা সেম সিরিয়াল নাম্বারে গিয়ে ওখানে নাম লিখে আপনার লাইভ লিঙ্কগুলো বসানো শুরু করবেন, কাজের পরে যে লিঙ্কগুলো আসবে ওইগুলা। আর ওয়েবসাইট ইউজ করার ক্ষেত্রে আপনারা এই যে এই কলামের যে ওয়েবসাইটগুলো আছে প্রথমে, এগুলো ইউজ করবেন সব সময়। এন্ড পয়েন্ট এগুলো আপাতত ইউজ করার দরকার নেই, এগুলো এক্সট্রা দেওয়া আছে। এই এন্ড পয়েন্ট ডির মধ্যে যেগুলো আছে এন্ড পয়েন্ট সাইট, এগুলো ইউজ করার দরকার নেই, আপনারা এর মধ্যে যেগুলো আছে ওইগুলো ইউজ করবেন। আর নামের যে আপনার নামের যে সাইটগুলো আছে ওইগুলো ইউজ করবেন, অন্য কেউ সাইট ইউজ করবেন না। এই ভুল যেন না হয়, তাহলে কিন্তু লিঙ্ক ডুপ্লিকেট হবে, ঝামেলা হয়ে যাবে। এই গেল ওয়েবসাইট লিস্টের ফাইল। আর এখানে ভাই সিরিয়ালের বিষয়টা আরেকবার একটু বলুন, সিরিয়ালের বিষয়টা আরেকবার একটু রিপিট করুন। আচ্ছা, সিরিয়ালের বিষয়টা হলো ভাই, আপনি যখন টিমে যুক্ত হবেন, যখন কাজ শুরু করবেন, তখন আপনাকে তো ওয়েবসাইটগুলো ভাগ করে দেওয়া হবে। ভাগ করে দেওয়া হলে আপনারা এখানে আপনাদের নামের পাশে দেখতে পাবেন যে একটা সিরিয়াল দেওয়া আছে 201 থেকে 250, যেমন ফিরোজ 201 250। তার মানে ইনি 201 ঘর থেকে 250 ঘর পর্যন্ত ইউজ করবে। আমাদের যে লাইভ লিঙ্ক বসানোর যে শীটটা দেওয়া হবে, এই শীটে দেখেন এখানে এসএন নাম্বার আছে বা সিরিয়াল নাম্বার আছে, প্রথমটা না, প্রথম যেটা শীটের অটোমেটিক্যালি ওটা না, এই যে যেটা বসানো কাস্টমাইজ ভাবে এটার 201-এ চলে যাবেন। এই যে 201, এখানে উনি নাম লিখছে, দেখেন 201-এ ওনার নাম লিখছে, যেহেতু ওনার সিরিয়াল, উনি নাম লিখে উনি যে লিঙ্কগুলোয় কাজ করছে ওই লিঙ্কগুলো এখানে বসাইতেছে সুন্দরভাবে সারিবদ্ধভাবে। যেমন দেখেন উনিও একটা পাসওয়ার্ড চেঞ্জ করছে, এই যে উনি কিন্তু পাসওয়ার্ডটা উল্লেখ করে দিয়েছে এখানে। ফিরোজ ভাই গুড জব ভাই, এরকম করলেই হবে। ইউজার নেম চেঞ্জ করছে, ইউজার নেম এখানে উল্লেখ করে দিয়েছে দেখেন, এই যে। তবে ভাই ইউজার নেম এটা না, এটা ইউজ করা যাবে না, আপনাকে যেটা দেওয়া হয়েছে এটা ইউজ করবেন, এটা না হলে 2 নাম্বার যেটা দিছি এটা ইউজ করবেন। ফিরোজ ভাই হয়তো এখানে আছেন, এটা খেয়াল করবেন। ঠিক আছে ভাই, এটা খেয়াল করবেন, আপনার এইটা 1 নাম্বার দিছি, 1 নাম্বার অথবা 2 নাম্বার ইউজ করবেন, নিজস্বভাবে কাস্টমাইজ ভাবে ইউজ করবেন না। আচ্ছা এই হলো সিরিয়ালের বিষয়। ভাই সিরিয়ালের বিষয় হয়তো বুঝতে কারো অসুবিধা আছে? না ভাই ঠিক আছে। আচ্ছা, তারপরে যদি হয় আপনি আমাকে পার্সোনালি মেসেজ করবেন ভাই, আমি আপনাকে পার্সোনালি মিটে বুঝিয়ে দেব। আমাদের এদিকে বৃষ্টি চলে আসছে অলরেডি। আচ্ছা, এইটা গেল ফাইল। তারপরে একটা আছে আমাদের পেমেন্ট শিট, এটা টিমে যখন অ্যাড হবেন তখন বুঝিয়ে দেব, এখন আপাতত বোঝানোর একটা সময় নেই, আপনাদের সময় নষ্ট করতেছি অনেক। এই হলো আমাদের পুরো সিরিয়াল আর কাজের বিষয়টা। এখন আমাদের লিংক করতে হবে। আচ্ছা 15 মিনিট আছে, রিয়াদ একটা লিংক ক্রিয়েট করে রাখো। অলরেডি বৃষ্টি চলে আসছে প্রচুর। আচ্ছা, কাজের বিষয়টা হলো আমাদের যে ওয়েবসাইট লিস্ট দেওয়া হবে, এখান থেকে আপনার লিঙ্কগুলো আপনি কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আপনি যে ব্রাউজারে কাজ করবেন, আমি যদি এই ব্রাউজারটায় কাজ করি সেক্ষেত্রে এই ব্রাউজারটা লগ ইন করে নেব।
আমি একটা ব্রাউজার অলরেডি লগ ইন করে রেখেছি কাজের জন্য। এই যে এই ব্রাউজারটা, এই ব্রাউজারে আমি এখন কাজ করব। প্রথমে এসে আমাকে একটা এক্সটেনশন ডাউনলোড করতে হবে। আচ্ছা, বৃষ্টির জন্য কি আপনাদের প্রবলেম হচ্ছে? না ভাইয়া, সমস্যা হচ্ছে না, প্রবলেম হচ্ছে না। আচ্ছা একটু ভাই, আমি আসলে সাউন্ড আপনাদের শুনতে পাচ্ছি না, আমি হেডফোনটা দিয়ে রাখি। আচ্ছা, এবার শোনা যায় আমাকে ভাইয়া? হ্যাঁ ভাইয়া, ক্লিয়ারলি শোনা যায়। আচ্ছা ঠিক আছে। এইখানে আমি আমি একটা ফাইলে কাজ করব। আমি যে লাইভ প্র্যাকটিস ফাইল যেটা দিছি এখানে কাজ করব। কার লিঙ্ক করব? রিয়াদের লিঙ্কগুলোই করি, যেহেতু রিয়াদ তুই কিন্তু আজকে লিঙ্ক করিস নাই। 24টা লিঙ্ক করার কথা ছিল। আচ্ছা, আপনার সিরিয়াল থেকে আপনি লিঙ্কগুলো কপি করে নেবেন। আমি নিচ থেকে করি, এখান থেকে মনে করেন লিঙ্কগুলো কপি করে নিব। এরপরে আপনি যে ব্রাউজারে কাজ করবেন সেই ব্রাউজারে আসবেন। আচ্ছা, আমি আমার ব্রাউজারে আসলাম। এক্সটেনশনের একটা বিষয় আছে, যে প্রথমে কাজ করবে তার এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে একটা দুইটা এক্সটেনশন ইউজ করতে হবে। এক্সটেনশনগুলো হলো ক্রোমে এসে আপনারা মাল্টিপল লিঙ্ক ওপেনার লিখে সার্চ করবেন। মাল্টিপল লিঙ্ক OPENER ওপেনার, এই যে প্রথমে যেটা আসবে এটা আপনারা ইনস্টল করবেন। ওপেন মাল্টিপল ইউআরএল, এই যে এইটা এক্সটেনশনটা, এটার কাজ হলো একবারে অনেকগুলো ওয়েবসাইট আমরা ওপেন করতে পারবো। এটা অলরেডি ইনস্টল করা আছে, এটা আপনাদের লাগবে। আর একটা হলো ভিপিএন লাগতে পারে একটা। তো সেক্ষেত্রে আপনারা ভিপিএন লিখে সার্চ করে জেলমেটের, এই যে জেনমেটের একটা ভিপিএন আছে, এটা ইউজ করতে পারেন। অথবা টস ভিপিএন আছে, এটাও ইউজ করতে পারেন। এই দুটো ভালো। আর একটা আছে হক্স, এই যে হক্স ভিপিএন। যদি ক্যাপচা প্রবলেম করে গুগল ক্যাপচা, সেক্ষেত্রে আপনারা হক্স ভিপিএনটা ব্যবহার করবেন। হক্স ভিপিএনে সাইন আপ করতে হবে, অ্যাকাউন্ট করতে হবে, এই মেইল থেকেই অ্যাকাউন্ট করবেন। এটা হলো এক্সটেনশনের বিষয়। এক্সটেনশন এখানে অলরেডি ইনস্টল করা আছে, ওপেন মাল্টিপল লিঙ্ক। আমি লিঙ্ক যেটা কপি করে আনছি সেটা এখানে পেস্ট করব। অনেকগুলো লিঙ্ক একবারে কপি করে আনছিলাম, এটা এখানে পেস্ট করে আমি এটা ওপেন ইউআরএল দিয়ে দিব। আচ্ছা, ওপেন ইউআরএল দেওয়ার পরে এখানে আমরা আমাদের ওয়েবসাইটগুলো সব একবারে ওপেন হয়ে গেছে দেখেন। এই যে এখানে অনেক ক্যাটাগরির অনেকগুলো ওয়েবসাইট আসছে। এই একটা ওয়েবসাইট আছে এক ক্যাটাগরির। এই ওয়েবসাইটটা আসলে এখন বুঝাবো না, এটা কালকে ক্লাসে আমি রোবো ফর্ম সম্পর্কে আলোচনা করব। রোবো ফর্ম কিভাবে রোবো ফর্ম দিয়ে কাজ করবেন। এই রোবো ফর্মের উপকারিতা হলো অনেকগুলা ডেটা আপনাকে একবারে বসাই দিবে রোবো ফর্ম। আপনি যদি একবারে রোবো ফর্ম সেট আপ করে রাখেন, সেক্ষেত্রে জাস্ট ওয়ান ক্লিকে আপনি অনেকগুলো ডেটা ইমপ্রুভ করতে পারবেন বা ইম্পোর্ট করতে পারবেন। তো এই সাইটটা রোবো ফর্মের সাইট, এটা আপাতত ইউজ করতেছি না আমি। এই সাইটটা আমি ইউজ করি। এইখানে দেখেন, এখানে পেজ নট ফাউন্ড, মানে এই পেজটা ব্যান্ড হয়ে গেছে। ডোমেন নামের দিকে খেয়াল করেন, যে কি লেখছে, gumroad.com, এটা হলো আমাদের মেইন ডোমেন। আর এই যে vin77, এটা হলো আসলে কিওয়ার্ডটা আগে আসছে, মানে ওয়েব টু যারা করছেন তারা জানেন যে এটা কি হয়েছে। এখানে ওয়েব টু সাইটের মতো হয়ে গেছে। তো আমি প্রথম থেকে কিওয়ার্ডটা কেটে দেবো, এখানে কেটে দিয়ে শুধুমাত্র এইটুকু আমি সার্চ করব। এই যে gumroad.com এর আগে যেটুকু আছে আর .com টুকু, এইটুকু সার্চ করলে আমাদের ওয়েবসাইটে নিয়ে আসবে। এরপরে আমরা এখান থেকে লগ ইন দিব। লগ ইনের পরে এখানে দেখেন সাইন আপ, এখানে ইমেল দিয়ে সাইন আপ করার কিন্তু কোনো অপশন নাই, এখানে গুগল দিয়ে করতে হবে। গুগলে দিলাম, আমার ওয়েবসাইট আসলো, আমি ওকে করলাম, এরপরে কন্টিনিউ করে দিলাম। টু ফ্যাক্টর অথরাইজেশন, মানে আমার এই যে মেইল আছে, এই মেইলে কোড গেছে একটা, এখানে লেখা আসছে দেখেন, টু প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট, মানে এই মেইলে কোড গেছে। আমি জিমেলে যাব, দেখি কোড আসছে কিনা। এই যে গুমরড থেকে কোড আসছে, আমি কোডটা এখান থেকে কপি করে নিব, জাস্ট পেস্ট করে এটাকে লগ ইন করে দিব। আচ্ছা, এই আমাদের অ্যাডমিন প্যানেলে লগ ইন হয়ে গেল। এবার আমাদেরকে ডেটা বসাতে হবে, বায়ার যে ডেটাগুলো দিছে। এখান থেকে আমরা সেটিংয়ে যাই, সেটিং থেকে প্রোফাইল, আর কিন্তু কোনো অপশন নাই এখানে, অ্যাডভান্স থার্ড পার্টি এগুলো না, পাসওয়ার্ড দরকার নাই, পাসওয়ার্ড তো আমাদের নাই, আমরা তো গুগল থেকে লগ ইন করছি। এখানে আছে প্রোফাইল, প্রোফাইলে যাব। প্রোফাইলে যাওয়ার পরে ইউজার নেম, এখন আমাদের ইউজার নেম কি ছিল ফাইলে, আর রিকোয়ার্ড ফাইল কই গেল। আচ্ছা, রিকোয়ার্ড ফাইল ওপেন করে নিই, আমি রিকোয়ার্ড ফাইলটা ওপেন করে নেই। রিকোয়ার্ড ফাইল, এই যে রিকোয়ার্ড ফাইল।
ইউজার নেম, আমাদের ইউজার নেম 1 কই, এই যে ইউজার নেম 1, এটা আমরা কপি করে নিব, কপি করে নিলাম। এরপরে আমরা ইউজার নেমটা পেস্ট করলাম এখানে। নাম, ফুল নেম আর কি, নেম মানে হলো ফুল নেম। ফুল নেম কি ছিল আমাদের, এই যে এটা এখানে দেওয়া আছে, অথবা ফার্স্ট নেম লাস্ট নেম মিলিয়ে যেটা হবে ওইটাই ফুল নেম। ফুল নেম কপি করে নিলাম, এখানে পেস্ট করলাম। এরপর আছে বায়ো, বায়ো মানে হলো ডেসক্রিপশন। শিহাব ভাইয়া, জি বলো। ফার্স্ট নেম আর লাস্ট নেম যখন আমি একসাথে দেবো তখন কি একটা স্পেস হবে মাঝখানে নাকি একসাথে একদম? না না, ফার্স্ট নেম এর মাঝে একটা স্পেস হবে, ফার্স্ট নেম লাস্ট নেমের মাঝে একটা স্পেস দিবা। আচ্ছা একসাথে হবে না, একসাথে হলে ওটা ইউজার নেম হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, তারপরে আমাদের এখানে বায়ো, বায়ো দিতে হবে। বায়ো মানে ডেসক্রিপশন যেটা, এখান থেকে আমি এটা কপি করে নিলাম, বায়োর জায়গায় পেস্ট করলাম। এবার আছে লোগো, এখান থেকে লোগো দিতে হবে। আমি একটা লোগো এখান থেকে দিয়ে দেই, লোগো। এই যে আমার লোগো চলে আসছে। সোশ্যাল লিংক এখানে কানেক্ট হবে দেখি। আচ্ছা না, এখানে টুইটারে নিয়ে যাচ্ছে, দরকার নাই, এভাবে করার দরকার নেই, সবকিছু চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা আমি ইউজার নেমটা আবার দেই, উফ, বায়ো দিলাম, লোগো দিয়ে দিলাম, এই যে হয়ে গেল। আচ্ছা আপনারা খেয়াল করছেন হয়তো আমি একটা ক্লিপবোর্ড ব্যবহার করতেছি, যেখানে আমার কপি করা সবগুলা রয়ে গেছে। দিত্য নামে একটা অ্যাপস ব্যবহার করি, এই যে ক্লিপবোর্ড হিসেবে দিত্য। এই অ্যাপসটা আপনারা ইউজ করতে পারেন, এখানে যত যা কিছু আপনারা কপি করবেন সবকিছু এখানে থেকে যাবে। এখান থেকে এক ক্লিকে আপনারা এখানে সবকিছু ইম্পোর্ট করতে পারেন, কপি করাগুলো। এই যে আমার সব কপি করা ফাইল এখানে চলে আসছে, দেখেন। আচ্ছা ভাইয়া, ওই এই যে অ্যাপগুলোর নাম আপনি গ্রুপে একটু দিয়ে দিন, সবাই ডাউনলোড করে নেবে। অ্যাপগুলো আপনারা পাবেন না, আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। গুগলে সার্চ করলে হয়তো বা পাবেন না, সরি। ডকুমেন্টস ফাইল হিসেবে যাবে, আমি ডকুমেন্টস ফাইল হিসেবে দিয়ে দিচ্ছি। এটা হলো সিলভারে দিচ্ছি, গোল্ড কই, গোল্ড, এই যে গোল্ড। আচ্ছা গোল্ডেও দিয়ে দিলাম। আপনারা এটা ইনস্টল করে নেবেন সবাই, 5 MB একটা অ্যাপস, খুবই ছোট। আচ্ছা এই হলো আমাদের প্রোফাইল সেটআপ হয়ে গেল। এখানে আপডেট সেটিং এ আমরা ক্লিক করব, চেঞ্জ সেভ। এবার একটু রিফ্রেশ করি, এই দেখেন আমাদের একটা প্রিভিউ দেখাচ্ছে এখানে, এরকম হবে আমাদের সাইটটা। এখন এটা আমরা কিভাবে ওপেন করব আমাদের লাইভ লিংক কালেক্টের জন্য, খেয়াল করেন আমি কিভাবে করতেছি। এইখানে দেখেন আমাদের প্রোফাইল অপশন দেখাচ্ছে, অ্যারোতে আমরা ক্লিক করব। এরপর এই যে প্রোফাইলে আসছে, এটা হয়তো বিভিন্ন সাইটের ইন্টারফেস ভিন্ন হবে, কিন্তু সিস্টেম সাধারণত একই থাকে। প্রোফাইলে ক্লিক করব, প্রোফাইলে ক্লিক করার পরে দেখেন আমাদের একটা পেজে নিয়ে আসছে। এই যে আমাদের বায়ো যেটা দিছিলাম আর কি, ডেসক্রিপশন, সেটাই শো করতেছে। লিঙ্কগুলো কিন্তু সব ক্লিকেবল হচ্ছে, তার মানে এইটাই আমাদের লাইভ লিঙ্ক। এই যে উপরে যেটা আসছে এইটাই লাইভ লিঙ্ক। আমি চাইলে এইটুকু কেটে দিতে পারি, এটা শুধুমাত্র এই ওয়েবসাইটের ক্ষেত্রে, সব ওয়েবসাইটে কাটা যাবে না, এই ওয়েবসাইটে কাটা যাবে। এই যে এইটুকু হলো আমাদের লাইভ লিঙ্ক, এটা আমরা কপি করে জাস্ট, এটা কার সাইট যেন ছিল, রিয়াদের, তাহলে ওর ফাইলে আমরা এখানে বসাই রাখলাম, এই যে শিটে বসাই রাখলাম। আচ্ছা আর কি আছে, এই এক ধরনের সাইট, এইটা আর এটা সেম সাইট, বুঝছেন। এটাও লিঙ্ক থেকে কাটতে হবে, লিঙ্ক থেকে কেটে এটার হোম পেজ আনতে হবে। এখানে আপনার ডোমেন নাম কোনটা বলতে পারবেন? কেউ বলতে পারবেন এখানে মেইন ডোমেন কোনটা? জি পারবো, ওই যে ওই এইচটিটিপিএস এর পরে যেটা ওইটা। না ভাই হয় নাই, আর কেউ পারবেন? ভাই বলতে পারবো, ওই যে আপনার WIN VIN 777, এটা মেন। না না ভাই, এটা মেইন ওয়েবসাইট না, আমি বলি আপনারা খেয়াল করেন, gitbook.io ভাই ওইটা। হ্যাঁ হ্যাঁ এইটা, এই যে এইটা, এই যে আইও মানে এক্সটেনশন যেখানে আছে, আইও একটা এক্সটেনশন, কিন্তু ডোমেন এক্সটেনশন। যদি .com থাকতো তাহলে এটা হতো, আইওর আগে যেটুকু আছে এইটুকু হলো আমাদের মেইন ডোমেন নেম। তার মানে আমরা পিছনের যা আছে সামনের যা আছে সবগুলো কেটে দেব এখান থেকে, এখানে কেটে আমরা ইন্টার করব। ইন্টার করলে এই যে ওয়েবসাইটের মেইন পেজে নিয়ে আসছে, এখান থেকে স্টার্ট ফর ফ্রি এখানে ক্লিক করে আমরা লগইন করে সাইন আপ করে নেব। আমি আর এটা দেখালাম না, কেটে দিলাম। এটাও সেম, এই যে সাইন আপ আর সেখান থেকে সাইন আপ করতে পারবেন।
এটা লগইন আসছে। আচ্ছা এইটা আমি আপনাদের দেখাবো, একটু ওয়েট করেন। আচ্ছা মিটটা চেঞ্জ করতে হবে। রিয়াদ নতুন একটা মিট দে তো ভাই। ভাই শেফ ভাই, হ্যাঁ বলেন ভাই। একটা সেটআপের কি একটা দিছেন গ্রুপে, ওইটা কি ভাই? আমি দিত তো আমার দিত তো ইন্টারনেটের সমস্যার কারণে কাটে গেছে। দিত ভাই, ওটা ডাউনলোড করেন। ওটা হলো ক্লিপবোর্ড অ্যাপস। এই যে দেখেন একটা ক্লিপবোর্ড আছে আমার এখানে, এই যে চাপ ও দিলে হো যে যা হো, কপি করছি সব চলে আসছে। বুঝতে পেরেছি। এটা ক্লিপবোর্ড, এটা আপনার কপি পেস্টের জন্য খুবই উপকারী হবে, বারবার তো কপি করা সম্ভব না। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা নতুন মিট মনে হয় দেওয়া হয়েছে, স্ক্রিন দেখা যাচ্ছে? ভাই আমার স্ক্রিন কি দেখা যায়, একটু বলবেন তো? জি হ্যাঁ জি ভাই স্ক্রিন দেখা দেখা যায় যায়। ভাই। আমরা তো এটা তো যেটা করাচ্ছেন সেটা তো বুঝছি। এখন বিষয়টা হলো আজকে কি ক্লাস করাবেন, না আমরা যে কাজগুলো দিচ্ছি সেটা দেখবেন? ভাই এখন ক্লাসের বিষয়টা হলো কি, আমাদের যে প্রথম টিমে যে মেম্বাররা আছে বুঝছেন, তাদের যে হুম। কথাবার্তা কালকে দেখলাম অনেকের, তাতে মনে হচ্ছে তাদেরকে আসলে ক্লাস নেওয়া দরকার, তারা লাইভ প্রজেক্ট নিলে পারবে না, এজন্য আর কি ক্লাসটা নেওয়া মূলত। এখান থেকে আপনারা অনেক আচ্ছা, কিছু সেটা জানতে পারছেন। সেটা বুঝলাম, ওটা ঠিক আছে, কিন্তু আমরা কিছু কাজ করে দিছি, এখন ওটা তো ভুল হ্যাঁ ত্রুটিগুলো আজকে সংশোধন ওটা করে ওটা দিতে দেখবো, যারা চাইছিলেন যারা এখন। কাজ করছেন তারা থাকবেন, আমি ওটা চেক দিব এই ক্লাসের পরেই। এটা শেষ করবো এখনই, হয়তো বা আর 10 মিনিট পরে এটা শেষ করে আমি আপনাদের ফাইলগুলো চেক দিব। গোল্ডের বিষয় হলো আপনি যে লিঙ্কগুলো দিছেন সেই লিঙ্কগুলা মানে সব শিটের প্রথমের দিকে যে শিটগুলা, মানে প্রথমের দিকে সিরিয়াল, হ্যাঁ সেই সিরিয়ালের লিঙ্কগুলো মোটামুটি ভালো, কিন্তু পরের দিকে যে সিরিয়াল এখানে অধিকাংশ লিঙ্কই হলো ব্রোকেন। আর আমরা যখন কাজ করতেছিলাম প্রত্যেকটা লিঙ্ক ওপেন করার পরে আবার ধরেন যে আবার ওটা ব্রোকেন, ওটা কাজ করা যাচ্ছে না, আবার আরেকটা নেওয়া হচ্ছে। তো এই লিঙ্কগুলো যদি একটু চেক করে যদি মানে ভাই, দিতেন তাহলে হয়তো বা আমাদের জন্য খুব উপকার হতো। হ্যাঁ ভাই বিষয় হলো কি, ওই লিঙ্কগুলো সব কাজ করানো বুঝছেন, ওখানে সবগুলো ডেমো লিঙ্ক দেখবেন। ওগুলো একটা টিম অলরেডি কাজ করছে, একটা প্রজেক্টের লিঙ্ক সব। এখন ওইগুলো সব কাজ করে সবগুলো, হয়তোবা এর মধ্যে কিছু ব্যান্ড হয়েছে ওপেন আপনার এইখানে। আমি আপনার সাইটগুলো সব নোট করে রাখেন, যেটা যেটা ব্যান্ড হয় ওইটা আমি দেখে নিব। আচ্ছা, আরেকটা বিষয় হলো আপনার ওই যে রিকোয়ারমেন্ট শিট, ওখানে বিজনেস ক্যাটাগরিটা উল্লেখ থাকে না, অনেক ওয়েবসাইটে বিজনেস ক্যাটাগরিটা বিজনেস চায় ক্যাটাগরি ভাই যদি এখন। চায়, সেক্ষেত্রে বেটিং বা এই টাইপের যদি সাইট হয় সেক্ষেত্রে গেম দিয়ে দিবেন। আর পার্সোনাল ব্লগ বা এই টাইপের কিছু হলে, পার্সোনাল ব্লগ যদি থাকে তাহলে পার্সোনাল ব্লগ দিবেন, অথবা অন্য কোনো একটা নিশ দিয়ে দিবেন, ওটা ম্যাটার করবে না। আর এই লিঙ্কগুলো কি বায়ারে দেয় নাকি? কোন লিঙ্কগুলা? এই যে আমরা যে প্রোফাইল ব্যাকলিং যে লিঙ্কগুলোতে করতেছি, এই লিঙ্কগুলো কি বায়ার দেয়? এটা আসলে এজেন্সি দেয়। এজেন্সি দেয়? মানে হয়েছে কি, আমি এসে করতে যে অনেক সমস্যায় পড়ছি। এক কথা হলো যে আমাকে ট্রান্সলেট করা লাগছে, তারপরে আবার দেখা লাগছে অধিকাংশ গুলা না হলো চায়না ভাষা, ভিয়েতনাম ভাষা, মানে ও কি ধরনের যে ভাষা আমি আপনাকে বুঝাইতে হ্যাঁ পারবো না। আপনি কাজ করতেছেন ভিয়েতনামের ভাই, ভিয়েতনামের কাজ করলে ভিয়েতনামি ভাষার সাইট তো করতে হবে। আচ্ছা ওইটা আমি দেখতেছি ভাই, মিটের পরে আমি আপনাকে দেখাবো। অনেকে আছে তো, তাদের ঠিক আছে, ক্লাসটা শেষ করি। ঠিক আছে। আচ্ছা ভাইয়া, কোন জায়গা যেন ছিলাম আমরা, লিঙ্ক করতেছিলাম না? এই সাইটটার কাহিনীটা দেখেন, এই সাইটটা একটা কাহিনী আছে। কাহিনীটা আপনাকে বলি, লিঙ্কের দিকে খেয়াল করেন। প্রথমে আছে ডোমেন নেম, তারপরে আছে ইউজার নেম, তারপরে আছে বায়ো। আপনি যখন এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, মনে করেন আমি লগ ইন দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি এখানে, ক্রিয়েট অ্যাকাউন্ট, ফার্স্ট নেম দিলাম, লাস্ট নেম দিলাম, ইমেল দিলাম, পাসওয়ার্ড, পাসওয়ার্ড কি কপি করা আছে না, পাসওয়ার্ডটা কপি করে নিয়ে আসি। রিকোয়ার্ড ফাইল কই গেল, এই যে রিকোয়ার্ড ফাইল, ইউজার পাস, মেইল পাস না, আপনারা ইউজার পাস ব্যবহার করবেন, অথবা এখানে এখানে দেওয়া থাকবে, এই যে এখানে এখানে দেওয়া থাকবে, এটা ইউজ করবেন। পাসওয়ার্ড দিলাম, আই এম প্রফেশনাল, এরপরে সাইন আপ ফ্রি। মেইলে আমাদের ভেরিফাই করবে, একটু ওয়েট করি, মেইল চলে আসবে এখনই। আচ্ছা এই যে চলে আসছে দেখেন উপরে, এটা আমি ভেরিফাই করে নিলাম। এবার আমি এখান থেকে মাই অ্যাকাউন্টে চলে গেলাম। দেখেন অ্যাকাউন্টের মধ্যে কিন্তু কোনো অপশন নাই, এখানে শুধু একটা ইমেজ দেওয়া যায়, আর কিচ্ছু করা যাচ্ছে না। তাহলে বায়ো এগুলো আমরা কই দিব? এখানে বিষয়টা হলো আমাদের লিংকের মধ্যে থেকে কাস্টমাইজ করে বায়ো অপশনে যাইতে হবে। লিংকের মধ্যে থেকে কিভাবে কাস্টমাইজ করতে হবে? এইখানে দেখেন এই যে ইউজার নেমটুকু আছে,
এটুকু আমরা কেটে দিব, এটা ইউজার নেম না, এই সাইটে মূলত ফার্স্ট নেমটা লিঙ্কে লয়ে যায়, ফার্স্ট নেম লাস্ট নেম মানে ফুল নেম যেটা ওইটা লিঙ্কে নিয়ে যায়। তো আমি ফার্স্ট নেম লাস্ট নেম যেটা ছিল আমার ফুল নেম সেটা এখানে আমি পেস্ট করব, এই যে ফার্স্ট নেম লাস্ট নেম ফুল নেম পেস্ট করলাম। এবারে স্পেসের জায়গায় এই যে একটা এটা কি বলে একটা টানের মতো আছে, আমি নামটা খেয়াল নাই, এই যে এটা আমরা দিব। বায়ো তারপরে এখানে স্ল্যাশ এগুলো সব ঠিক থাকবে, শুধুমাত্র মাঝের অংশটুকু পরিবর্তন হবে। এরপরে আমরা ইন্টার করব, ইন্টার করলে দেখেন এই যে একটা ইন্টারফেস আসছে দেখছেন নতুন, এখানে এডিট ইউর প্রোফাইল আসছে, এডিট ইউর প্রোফাইলে আমরা যাব। এইখানে আমাদের বায়োগ্রাফি দেওয়ার অপশন আছে, এটা একটা মাল্টি সাইট খেয়াল করেন, মাল্টি নিয়ে আমি কালকে আলোচনা করব, কালকে শুধু মাল্টি রো ফর্ম এগুলো নিয়ে আলোচনা করা হবে, আর আপনাদের নিয়ে লাইভে কয়েকটা কাজ করব। এখানে আমাদের বায়োগ্রাফি বা ডেটা, আমরা যে বায়োডাটা ছিল ডেসক্রিপশন এটা পেস্ট করলাম। এরপর আছে লোকেশন ছিল ভিয়েতনাম, VIET, এই যে ভিয়েতনাম চলে আসছে, ভিয়েতনাম দিলাম। এরপরে আমরা এটা সেভ দিব, সেভ দেওয়ার পরে এখানে ভিউ ইওর প্রোফাইল, আমি প্রোফাইল ভিউ করব। এই দেখেন আমাদের বায়োগ্রাফি চলে আসছে, আমাদের লোকেশন আর আমাদের যে নাম এটা চলে আসছে। এই যে লিঙ্কটা এটা হলো লাইভ লিঙ্ক। এখন এই লিঙ্কটা এই ধরনের কিছু সাইট আছে সেগুলো এরকম করে করতে হবে, এরকম নাটক করে সাইটগুলোয়। ভাই ওই মাঝখানে কি দিবেন, মাঝখানে কোনটা দিলেন? আচ্ছা লিঙ্কের মাঝখানে, হ্যাঁ মাঝখানে হলো ফুল নেম দিলাম, ফুল নেম। আগে কি ছিল, ইউজার নেমটা ছিল? না আগে যেটা ছিল ওইটা হলো ডেমো, মানে ওইটা একটা ডেমো একজনে করছে আর কি। ও ঠিক আছে, ওই ডেমো আপনারা কাজ করার সময় ডেমোটা এই যে একটা লিংক ওপেন করবেন না, এটাকে ডুপ্লিকেট করবেন, ডুপ্লিকেট করে এটা পাশে রেখে দিবেন যে এই ডেমোটা আসলে কিভাবে করা, ডেমো অনুযায়ী এখানে আপনি কাজ করতে থাকবেন, এটা ডুপ্লিকেট করে কাজ করবেন তাহলে সুবিধা হবে। আচ্ছা এই হলো লিংকের বিষয়। আর লাইভ কালকে আমি কয়েকটা লিংক আপনাদের করে দেখাবো, আমি লাইভ প্রজেক্টে কাজ করব কালকে, ওই সময় আমি আপনাদের দেখাবো। আপনারা একটু হাতে সময় নিয়ে আসবেন যারা দেখতে চান আর কি, আর যারা এক্সপার্ট আছেন তাদের তো আলাদা বিষয়। আজকের জন্য মনে হয় এই পর্যন্তই থাকুক, কি বলেন আপনারা? কাজ সম্পর্কে তো সবাই বুঝতে পারছেন, যদি কোনো প্রশ্ন থাকে জি করতে জি পারেন। জি বুঝছি, জি জি ভাইয়া যদি কারো প্রশ্ন থাকে একটু করতে পারেন কষ্ট করে। আচ্ছা ভাই, একটা জিনিস একটু লক্ষ্য করতে পারি নাই, জি জি বলেন। যেটাতে আপনার বায়ো সাবমিট নেবে না, সেটা আপনি এই স্ল্যাশ বাটনের কতটুকু কাটছেন ওটা যদি বলতেন। এখন আমি আপনাকে দাঁড়ান দেখি তো লাইভ কোনো লিংক আছে কিনা দেখানোর মতো। আচ্ছা এই একটা আছে, এটা দেখাই আপনাদের, দাঁড়ান এই সাইটটা আমি আপনাদের করে দেখাচ্ছি। এইটা একটা ডেমো, দেখেন এই একটা ডেমো কিন্তু, এই যে লিংক করা আছে দেখেন, এটাকে আমি ডুপ্লিকেট করলাম। এখন এইটা পাশে থাকুক, আমি এই ডুপ্লিকেট করা এইটাই আমি কাজ করব। সাইন আপে দিলাম। এরপরে চাচ্ছে আমাদের ইউজার নেম, আমি অলরেডি কপি করে রেখেছি ইউজার নেম, এই যে ইউজার নেম পেস্ট করলাম। ইমেল অ্যাড্রেস আছে, পাসওয়ার্ডও আমার কপি করা আছে, এই যে পাসওয়ার্ড। লোকেশন হলো ভিয়েতনাম আমার, ভি এই যে ভিয়েতনাম। সাইন আপ, লগ ইন কোড আসছে, এই যে কোড চলে আসছে, কোডটারে কপি করে নিলাম, দিয়ে সাইন আপ করলাম। এবার দেখেন প্রোফাইলে গেলাম, সেটিংয়ে গেলাম, সেটিংয়ে যাওয়ার পরে এখানে অ্যাভাটার, এই যে অ্যাভাটার, এখানে আমাদের লোগোটা দিতে হবে, লোগো দিলাম। এরপরে বায়োগ্রাফি দেখেন, এই যেখানে আমি ফুল বায়োগ্রাফিটা পেস্ট করলাম, ভাই লক্ষ্য করেন সোহাগ ভাই, দেখেন বায়োগ্রাফি দেওয়ার পরে আমি সেভ দিলাম। বায়ো ইজ টু লং, মানে এত বড় বায়ো নিবে না। এখন কি করতে হবে, আমরা পিছন থেকে কাটবো, এইটুকু কাটলাম, দেখি এইটুকু নেয় কিনা। বায়ো ইজ টু লং নিবে না। এখন আমরা ডেমোতে যাব, ডেমোতে গিয়ে দেখবো যে এই যে আপনার অ্যাবাউট, এই যে অ্যাবাউটে কি লিঙ্ক ক্লিকেবল হয়েছে কিনা। এখানে কিন্তু কোনো লিঙ্ক নাই, দেখেন লিঙ্ক ক্লিকেবল হয় নাই, তাহলে আমাদেরও লিঙ্ক রাখার দরকার নেই, আমরা চাইলে লিঙ্ক কাটতে পারবো বায়ো থেকে। যদি লিঙ্ক ক্লিকেবল হইতো সেক্ষেত্রে আমরা চাইলেও বায়ো থেকে লিঙ্ক কাটতে পারতাম না। এবার আমরা বায়ো থেকে লিঙ্ক কাটতে পারি, আমি এইটুকু কেটে দিলাম। এবার দেখি সেভ দিয়ে নেয় কিনা, এখনো বলতেছে বায়ো ইজ টু লং, তাহলে আমি পিছন থেকে কাটতে কাটতে এইটুকু কেটে দিলাম একেবারে।
এবার সেভ দেই, এইবার নিচে ভাই দেখেন, তার মানে এইটুকু বায়ো নিবে। আমরা কিন্তু পিছন থেকে কাটতে কাটতে আসছি, ঠিক আছে ভাই? আর এই সাইটটার ক্ষেত্রে টাইটেলের ঘরটা কিছু বুঝি নাই ভাই। ভাই ওয়েবসাইট যদি না সেটআপ হয় তাহলে কি ব্যাকলিংক তো হলো না? আমি দেখাচ্ছি ভাই, এখানে এখানে কিন্তু অ্যাবাউটে কিন্তু আপনার লিংক ক্লিকেবল নাই, তার মানে অ্যাবাউটে লিংক দিয়ে আসলে আমাদের কোনো লাভ হচ্ছে না। লিংক দেওয়ার পরে যদি লিংক ক্লিকেবল না হয় তাহলে তো আসলে লাভ নেই। মানে ভাই ওই যে টাইটেল লেখা এই ড্যাশবোর্ডে কি কিছু হবে? এই যে টাইটেল, এখানে টাইটেল দেওয়ার কিছু নাই ভাই, এখানে দেওয়া যাবে না। এই যে আচ্ছা আমি বায়োসে যদি শুধু শুধু লিংকটা দেই, ওয়েবসাইটের লিংকটা দেই, না সেটা হবে না ভাই, হুম সেটা হবে না। হয়তো আপনাকে কাট যদি এইটুকু না এই প্রথমটুকু, তাহলে কাইটা পিছন থেকে এসে প্রথমটুকু দিতে হবে, শুধু লিংক দিলে হবে না, বুঝছেন? বুঝছি। আমি লিংক দিয়ে করছি তো, না লিংক ক্লিকেবল হয় এরকম ওয়েবসাইটে কাজ করছি, আমি দিছি আপনাদের দেখেন। হ্যাঁ, লিংক যে ওয়েবসাইটে ক্লিকেবল হয় ওই ওয়েবসাইটে লিংক রাখতে হবে। মনে করেন এই ওয়েবসাইটে লিংক আপনি ক্লিকেবল এটা হয়, কেটে দেন, কেটে না না একটু রাখেন, একটু পিছন দিক দিয়ে কেটে রেখে লিংকের জায়গাটুকু রাখেন, রেখে লিংকটুকু দেন। এটাই ক্লিকেবল হয় না ভাই, এটা আমার করা সাইট, আমি জানি। আমি দেখাই আপনাকে, তারপরেও দাঁড়ান, আপনার যেহেতু কনফিউশন আছে আমি দেখাই। লিংকটুকু রাখেন, হ্যাঁ লিংকটুকু রাখছি আমি, এই দেখেন আমি এটা সেভ দেই। ওয়েবসাইটের লিংকটা রাখেন, রাখার পরে দেন। এবার আমি এটাকে ভিউ করলাম, এই যে ভিউ করি, এই দেখেন এই লিংক ক্লিকেবল হয় না, দেখছেন? এটা আমার করা সাইট ভাই, আমি পার্মানেন্ট করি। আচ্ছা, এই যে বায়োসে এরকম অপশন নাই না? ঠিক আছে। সব বায়োসে লিংক ক্লিকেবল হয় না, কিছু কিছু বায়োতে হয়। যে বায়োতে হয় সেখানে এরকম ওয়েবসাইটের লিংক কাইটে রাখতে হবে, শুধু লিংকটা রাখতে হবে। আর তা সব কাইটে দেন আপনি, সমস্যা নাই। যদি না নেয় সেক্ষেত্রে আপনি সব কাইটে দেন, সমস্যা নেই, কিন্তু লিংকটুকু রাখতে হবে। আচ্ছা ভাই, যেটা পয়েন্টটা ধরছে এটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, এটা আমরা অনেকে ভুল করতে পারি, আমি আবার দেখাই দিই আপনাদের। মনে করেন বায়ো, ছোট বায়ো নেবে, সেক্ষেত্রে আমরা কাটতে কাটতে আসলাম, কাটতে কাটতে আসার পরে আমরা শুধুমাত্র ওয়েবসাইটের লিংকটা মাঝখান দিয়ে রাখবো। এই যে ওয়েবসাইটের লিংকটা মাঝখান দিয়ে রাখলাম, রাখার পরে আবার আবার কাটবো, কাটতে কাটতে মনে করেন এই পর্যন্ত একেবারে কাইটে ফেলাইলাম, সরি পুরোই কেটে গেছে। ওয়েবসাইটের লিংক রাখার পরে আবার কাটলাম, কাটতে কাটতে আমি এই পর্যন্ত কেটে ফেলাইলাম। এখন আমি সেভ দিই, মনে করেন আমার এই ওয়েবসাইটে লিংক ক্লিকেবল হয়, এখন আমি সেভ দিতে পারবো, তাহলে এই লিংকটা আমার বায়োতে ক্লিকেবল হবে। আচ্ছা, এই ধরনের যে ওয়েবসাইটগুলো আছে যেখানে ক্লিকেবল হয় না, সেখানে ওয়েবসাইট দেওয়ার আলাদা একটা অপশন পাবেন। এই ওয়েবসাইটটাও একটা অপশন আসছে, সেটা হলো এই যে সোশ্যাল নেটওয়ার্ক, এই সাইডে খেয়াল করেন সোশ্যাল নেটওয়ার্ক আছে, এখানে আছে। সোশ্যাল নেটওয়ার্কে যাওয়ার পরে এই দেখেন এখানে ওয়েব দেখাচ্ছে, স্পেসিফাইড করা নাই আর কি। এখান দিয়ে আমরা যাব, এখানে আমাদের যে লিংকটা আছে ওয়েবসাইটের, আমি কি কপি করে নিই লিংক, আচ্ছা লিংকটা কপি করে নিয়ে আসি, দাঁড়ান। রিকোয়ার্ড ফাইল, লিংক কপি, এখানে লিংকটা পেস্ট করে কনফার্ম করব। এই যে সাকসেস। অনেক সময় দেখবেন কি লিংক পেস্ট করার পরে লিংক নেয় না, বলে যে অলরেডি ইউজ। সেক্ষেত্রে আপনারা এই যে পিছনের যে স্ল্যাশটা আছে না, এই যে পিছনের স্ল্যাশ, এটা কেটে দিবেন, এটা কেটে সেভ দিয়ে দিবেন, তাহলে নিয়ে নিবে। আর এখানে সোশ্যাল মিডিয়া দেওয়া যাবে, ইউটিউব দিবেন, ইউটিউবের লিংক না, ইউটিউবের হ্যান্ডেল দিতে হবে। এখানে হ্যান্ডেলে দেখাচ্ছে দেখেন, ওই যে এখানে ইউটিউবের হ্যান্ডেল দিতে হবে। হ্যান্ডেল বলতে বোঝানো হয় আপনার কই প্র্যাকটিস ফাইল, কই এই যে প্র্যাকটিস ফাইল। হ্যান্ডেল বলতে বোঝানো হয় এই যে ইউটিউবের লাস্টে যেটুকু আছে আর কি, এই যে এইটুকু youtube.com, এরপর @ এই যে এইটুকু হলো হ্যান্ডেল, মানে ইউজার নেমটুকু যে লাস্টে দেখা যায় এটা হ্যান্ডেল। আমি এটুকু কপি করে নিলাম, কই গেল দাঁড়ান, এই যে হ্যান্ডেলটুকু কপি করে নিলাম। এরপরে আমি এখানে এসে এখানে পেস্ট করে দেব, সেইগুলো বাড়তি আছে ওগুলো কেটে দেই, এই যে হ্যান্ডেলটুকু আসছে। এরপরে আমরা এটা সেভ দিয়ে দিব। এরপর আছে টুইটার, সেম ভাবে টুইটারের পিছনে যেটুকু আছে .com স্ল্যাশের পরে ইউজার নেম, ওইটুকু আমরা কপি করে নেব, ওইটাকে হ্যান্ডেল বলা হয়। কপি করে নেওয়ার পরে এখানে পেস্ট করব, কনফার্ম করব। এইবার দেখেন এইটা আমি ভিউ করলাম, এখানে আমার লিংক আসছে, এই দেখেন, দেখছেন এই যে লিংকগুলো আসছে কিন্তু সব। আমি যদি এখানে ক্লিক করি আমাদেরকে এই ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে, এই যে আমি যদি এখানে ইউটিউবে ক্লিক করি আমাকে ইউটিউবে নিয়ে যাবে, দেখেন এই যে ইউটিউবে নিয়ে আসছে।
টুইটারে ক্লিক করলে এই যে টুইটারে নিয়ে যাবে। যদি শুধুমাত্র ওয়েবসাইটটা দিয়ে যদি আমরা সেভ করে দেই তাহলে কি সমস্যা হবে, না সব দিতে হবে? অবশ্যই সমস্যা হবে, যেগুলো চাবে ওগুলো দিতে হবে আপনাকে। এখন ওখানে তো সোশ্যালে তো আমরা খালি যদি ওয়েবসাইটের লিংকটা দেই, দিয়ে তো আমরা ওটা ওয়েবসাইটে লিংক দেওয়া যাবে না ভাই, আপনাকে তো আমরা দিচ্ছি, যে আপনার প্রোফাইলগুলো দিচ্ছি, টুইটার পিন্টারেস্ট এগুলো তো একজনে করে দিচ্ছে, তাহলে ওগুলো ইউজ করতে হবে। বুঝছি, ঠিক আছে। মানে যতটুকু রিকোয়ারমেন্ট সাইটে চাবে ওইটুকু ইউজ করতে হবে, আর না হলে প্রোফাইল ব্যান্ড হওয়ার সম্ভাবনা থাকে, বুঝছেন? প্রোফাইল ক্লিয়ার করতে হবে, 100% কমপ্লিট করতে হবে আর কি। এখন এমন কোন রিকোয়ারমেন্ট সাইটে চাচ্ছে যে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট দেন, এইটা তো আসলে দেওয়া সম্ভব না, এটা তো আমাদের কাছে নাই, তখন আর কি ওইটা আমরা করব, ক্যান্সেল করব, মানে ওইটা বাদ দিয়ে বাকিগুলো দিয়ে দিব, কিন্তু যেগুলো আছে ওগুলো দিতে হবে। এইটা হলো কাহিনী। আর কারো কোনো প্রশ্ন আছে ভাইয়া? কোনো কিছু বুঝতে অসুবিধা? ভাই থাকলে বলেন, কেউ লজ্জা পাইয়েন না, বলে ফেলান, যদি কোনো সমস্যা থাকে বলে ফেলান। আমার মনে হয় নাই, সবাই বুঝতে পারছে। ভাই কাজের সময় তো সবাই ভুল করবে না রে। ভাইয়া সবাই বুঝতে পারছে। হ্যাঁ, ওই তুমি এই ভিডিওটা রেকর্ড করে কি পিন করে রেখে দিও গ্রুপে। রেকর্ড তো করছি, এখন কতদূর কি হয়েছে জানি না, আমি রেকর্ডে অতটা এক্সপার্ট না। কারণ কি এই সবকিছু বুঝছি এখন, সব কোনো প্রশ্ন নাই, কিন্তু কাজ করতে গেলে প্রশ্নের আহাজারি মাথায় ঘুরবে খালি। সব প্রশ্নগুলো খাতায় নোট ডাউন করবা, তারপরে ফ্রি পেয়ে করছি তো। আমারে ধইরা রাস্তাটা ধইরা সবগুলো জিজ্ঞেস করবা। ভাই আপনি এই যে ব্যাকলিং এর যে ফাইলটা দিবেন, মানে এই কয়টা ব্যাকলিং সাইটে সবাই কাজ করবে? এই কয়টা সাইট না ভাই, প্রত্যেক জনের জন্য আলাদা আলাদা সাইট দেওয়া হয়েছে। আপনার যে সাইটগুলো দেওয়া হয়েছে না, আপনি ওইগুলো করবেন, বাকি যার যে আছে ওগুলো দেখার দরকার নেই। আপনার আরশাদুল না, আরশাদুল সিরিয়ালটা কই দেখি, আরশাদুল, ও সরি থুই আসছি, এই যে আপনার সিরিয়ালে যেগুলো আছে এইগুলো করবেন। এই যে এইখানে তো আমার যে সাইটগুলো দিয়েছেন, আমি তো দেখলাম যে শুধু 10-15টা লিংকই শুধু আমি ভালো পাইছি, বাকিগুলো তো সবগুলো। এখন ওই যে ভাই এখানে সমস্যাগুলো যেগুলো রেড কালার করা, বুঝছেন? প্রত্যেকটা ফাইলে দেখবেন যে রেড কালার করা, এই রেড কালার করা প্রত্যেকটা লিংকে প্রবলেম। একটাই প্রবলেম আর পিছনের দিকে মাল্টি সাইট ভাই, সবগুলো মাল্টি সাইট, এগুলো মাল্টি রেড কালার করা। আচ্ছা আচ্ছা, প্রত্যেকটা ফাইলে মাল্টি আছে, এই দেখেন প্রত্যেকের মাল্টি করতে হবে। এই যে এই দেখেন, এর তো প্রথমেই করা, এই সাইটগুলো আপনার নষ্ট মনে হয় ভাই, 90 93 ডিএ। না না নষ্ট না, নষ্ট না, নষ্ট না, আমি বলি কি ওই সাইটগুলোতে কাজ করা মানে হয় ওগুলো চাইনিজ ভাষায় লেখা, নালে হইলো আপনার আপনার লিস্ট ভিয়েতনাম ভাষায় লেখা, মানে সব প্রচুর সময় লাগে। আপনার কত ভাই আমি একটা কথা বলি ভাই, এইখানে আমি একটা কথা বলি, ওই যিনি বললো আসাদুল ভাই, হ্যাঁ এরশাদুল ভাই, জি জি ভাই ওইখানে ঢোকার সাথে সাথে দেখবেন উপরে ট্রান্সলেট আসবে, হ্যাঁ ওইটা ইংলিশে ট্রান্সলেট করে নিতে হবে। তাই করেই কাজ করছি। আমি বলতেছি যে এখানে মানে বিষয়টা হইলো যে ওই মাল্টি যে সাইট গুলো আছে সেই সাইট গুলোতে কাজ করতে তো বহুত সময় লাগে, বুঝেন নাই? মানে একটা করে ট্রান্সলেট করে করে আবার কাজ করা লাগে। এটাই বললাম যে একটু সময় সাপেক্ষের ব্যাপার। সেটা না না ভাই, সময়ের ব্যাপার না। আপনি যখন একটা সাইটই 10 বার কাজ করবেন তখন আপনার মুখস্থ হয়ে যাবে যে কোন জায়গায় কি আছে, তখন আর আপনার ওই প্যারাটা খাইতে হচ্ছে না। প্রথম তো এইজন্য একটু প্রবলেম হচ্ছে, বুঝতে পারছেন? আপনাকে ওই কয়টা সাইটই বারবার করতে হবে ভাই। এজন্য ওই সাইটগুলো আমি প্রথমেই আপনাদের সাথে সবার সাথে আমার ইন্ডিভিজুয়ালি কথা হয়েছে, কিন্তু সবার সাথে। জি ভাই, আমি আপনাকে এই কোশ্চেনটাই করতে চাচ্ছি যে আমাকে ধরেন এখানে 50টা আপনি সাইট দিয়েছেন, এই 50টা সাইটেই আমাকে ঘুরে ঘুরে কাজ করতে হবে নাকি নতুন নতুন সাইট? না ওই 50টা সাইটই আপনাকে কাজ করতে হবে। ওই 50টা সাইট আপনি একেবারে মুখস্থ, মানে আপনাকে যদি আমি ডোমেইন নাম বলি যে ভাইয়া অ্যাবাউট মি সাইটটা কি জানো, আপনি আমাকে বলে দেবেন যে এইভাবে করো এইভাবে করো এইভাবে করো এইভাবে করো, শেষ। এইরকম মুখস্থ করে ফেলাবেন আপনারা করতে করতে। এইটা একটু সময় সাপেক্ষ লাগবে, মানে একটু সময়ের দরকার আছে। এই জন্যই আমি আপনাদের উপরে ডেমো চালাচ্ছি। কাজটা ক্লিয়ার হচ্ছে, আপনারা সাইট মুখস্থ করতে পারতেছেন, সবকিছু ওকে হচ্ছে। লাইভ প্রজেক্টে গেলে আপনাদের সময়ও কম লাগবে, কাজও ক্লিয়ার হবে। যে আস্তে আস্তে এমন এক্সপার্ট হয়ে যাবো যে ওই 50-60টা ওয়েবসাইট একদম নখদর্পণে বলতে মনে করেন আপনাকে বললেই আপনি বলে দিবেন যে ভাই এই সাইট তো মাল্টি সাইট, এই সাইট মাল্টি সাইট, এখানে আপনি এইভাবে লিংক পেস্ট করেন, এখানে লিংক এডিট করতে হবে, এখান দিয়ে যাইতে হবে, মানে আপনার পুরো পথ মুখস্থ।
এভাবে হয়ে যাবে। জি জি কিন্তু কোনো আচ্ছা ভাই, ব্যাপার না। আমাদের প্রোফাইল থেকে কয়েকটা ব্যাকলিংক দেখেন, চেক দেন, দিয়ে আমাদেরকে একটু বিদায় দেন তাহলে, 11টা বাজে গেছে তো। ওকে, কি বলেন ভাই, আমার তো 3টা পর্যন্ত সজাগ থাকতে হবে, আপনি তো 11টা বেজে গেছে। না, ভাই আমার ঠিক তো আছে, আবার আপনার তো কাজে এটা, অনেক কাজ আমাদের তো থাকে। আমারও তো ফের আলাদা কাজ থাকে, এই কারণে আর কি। হ্যাঁ। কই যেন আপনাদের প্র্যাকটিস ফাইল 2 না? আচ্ছা বলেন, কি যেন বলতেছিলেন, আপনার সিরিয়াল কত ভাই? আমার নাম শহীদুল, 651 দেখেন। 651 আপনাদের সিরিয়াল একটু চেঞ্জ হতে পারে কিছুদিন পরে, করেন, সমস্যা নেই। তো এটা জানানো হবে, আপনাদের নিয়েই চেঞ্জ করা হবে। একটু ভুল আছে আমার সিরিয়াল উঠানোতে, এটা আমি উঠাই নাই তো, এটা আগের টিমের করা, আমি জাস্ট কপি পেস্ট করছি আর কি, এই জন্য ভুলটা হয়েছে। সমস্যা নাই, ডেমো ফাইল তো। না, সিরিয়াল উঠানে তো ভুল হয়েছে, মানে 100-র পরে 150 বাদ দিয়ে 200-তে চলে গেছে। এই তো, এই একটা ভালো একবারে সাইট, এতগুলা এটা তো এতগুলা ট্যাব খুলছে। কোনো ব্যাপার না, এই তো কম ভাই। আরে কাইটে দিলাম কেন, আবার নিয়ে আসি, দাঁড়ান, এই যে নিয়ে আসছি ভাই। এটা তো লাইভ লিংক না। আছে আছে, লাইভ লিংক আছে প্রত্যেকটায়। এইটা লাইভ লিংক না ভাই, এই যে ওপেন করলাম, এটা কি আসছে দেখেন, লগইন লিংক। এইটা আমাদের ভাই কাজের শর্টকাট গুলো একটু বোঝাই দিন, তাইলে মানে আমাদের জন্য সুবিধা হবে। এইটার লোগো কই ভাই? লোগো ব্যানার নাই। লোগোটা ওটা সাপোর্ট করে নাই, আমি দিতে দিয়েছিলাম, পরে আর কাজ করি নাই, লোগো এটা এডিট সাপোর্ট করতে করে নাই। হবে, এডিট করতে হবে ভাই। হ্যাঁ, এডিট করে দিতে হবে। ঠিক হ্যাঁ, আছে, বাকি সব এখানে এটা ফুল নেম আসবে, আপনি টাইটেল দিবেন, যাক এটা হ্যাঁ ফুল হ্যাঁ। নেম দিবেন। আচ্ছা, টাইটেল না, এটা ফুল নেম, বুঝছেন ভাই। আর কান্ট্রি ভিয়েতনাম, সোশ্যাল কি যায় এটায়, অ্যাবাউট দেখি, সোশ্যাল যদি যায় সোশ্যাল দিয়েন, সোশ্যাল হয়তো বা যাইতে পারে হ্যাঁ ভাই। ঠিক আছে, বুঝছি। আমার লিংক আছে তো লাইভ, তাই তো? লিংক আছে, বাট আপনি সোশ্যাল যায় কিনা এটা খেয়াল রাখবেন ভাই। আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি। হ্যাঁ, সোশ্যাল গেলে সোশ্যাল দিতে হবে ভাই, আর নাহলে এগুলো ধরবে, এজেন্সি ধইরা ফাইল ব্যাক পাঠাবে, আবার এডিট করতে হবে। সোশ্যাল বলতে কি ভাই, মানে ওই যে সোশ্যালের যে লিংক গুলার, সোশ্যাল মিডিয়ার যে লিংক থাকে ওইখানে লিংক বসায় দেবো ওই যে নাকি? প্রথমে যে কাজ করে না আনিকে নামে, আনিকে চেঞ্জ হবে, আনিকে লিভ নিছে, উনি আসলে ওনার হ্যাঁ হ্যাঁ বাচ্চা আছে তো, হুম, উনি কাজ করতে পারতেছে না। ওইখানে আনিকে যে কাজ করবে না, ওখানে 1 থেকে 10 পর্যন্ত যে লিংকগুলো থাকবে, হ্যাঁ ওইগুলো সোশ্যাল। ওই যে টুইটার, তারপরে আপনার পিন্টারেস্ট, ইউটিউব, হুম। থাম্বলার। বড় ভাই, ওগুলো দিয়ে দিব। হ্যাঁ শিব ভাই, ঠিক আছে। জি জি, বলেন কি বলতেছিলেন? আনিকা আনিকা আপু তো লিভ নিল, হ্যাঁ, ওগুলো যে যেগুলো ওয়েবসাইটের উনি কাজ করতো, ওই ওই ইয়েগুলো তো শুধু জাস্ট অ্যাকাউন্ট তৈরি করা, তাই তো? হ্যাঁ, ওখানে অন্য একজন দিয়ে দেবো আর কি। অন্য একজন, আচ্ছা ঠিক আছে। ব্যাপার না ভাই, লোক আছে, লোক দিয়ে দেবানি, সমস্যা নেই। ব্যাপার ওইগুলো নিয়ে প্যারা নিতে হবে না, ওগুলো পাই যাবেন। আচ্ছা, শিব এখানে ভাই, ভাই, এভাবে করলেই হচ্ছে না? হ্যাঁ বলেন, কি যেন বলতেছিলেন? আমি একটা করছিলাম, আমার 450 আমাদের প্রবলেম, এজন্য আমি ফোনের ডাটা কিনে পিসিতে করে একটু একটা চেক দিন। আচ্ছা, এইটা শেষ করবো না আপনারটা? আপনার কি একটা লিঙ্ক তাই? জি, একটা। আচ্ছা ভাই, ওনারটা একটু চেক দিয়ে আসি তাহলে, ওনার যেহেতু একটা আছে, ওনাকে ছাড়াই দিই। কত ভাই আপনার সিরিয়াল? 450 সোহাগ। 450, 401 থেকে না, দুইটা। আচ্ছা ভাই, আপনারটা আমি এখনই ছাড়াই দিচ্ছি, ওয়েট। লিংক ক্লিকেবল আছে, ডেসক্রিপশন আছে, ডেসক্রিপশনেও লিংক ক্লিকেবল হয়েছে। ঠিক আছে ভাই, এইটা ভুল লিংক ভাই, এটা লগইন লিংক হয়ে গেছে, লাইভ লিংক হয় না, এটা লগইন লিংক। সেকেন্ডটা? হ্যাঁ, সেকেন্ডটা। আচ্ছা, শাহিদুল ভাই ফাইলে ব্যাক আসলাম। এটা ঠিক আছে ভাই, বুঝছেন, এখানে লিংক ক্লিকেবল আছে, এটা ঠিক আছে, ওকে, ওয়েবসাইট আছে। তাহলে এভাবে করলেই হবে। ঠিক আছে, বুঝছি আমি। সোশ্যাল গুলো যদি নেয়, সোশ্যাল গুলো দিবেন ভাই, দিয়ে দিবনি, সমস্যা হ্যাঁ। নেই। ইনডেক্সের জন্য এটা ভালো হয়, ইনডেক্সের জন্য একটা ঝামেলা আছে তো। এই সাইটটা তো আমিও করি, এই সাইটটা তো ঠিক আছে, এটা ভালো হয়েছে, এই সাইটটা ভালো একটা সাইট। শিব ভাই, জি জি, বলেন ভাই। ওই যে সোশ্যাল গুলা, হ্যাঁ, সোশ্যাল গুলা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু দেখবেন একটা জিনিস, যে ইউটিউব, তারপর ফেসবুক, হ্যাঁ, ইউটিউব, ফেসবুক, টুইটার,
ঠিক আছে, মানে যেগুলা খুব ভাইব ওলা হ্যাঁ সোশ্যাল হ্যাঁ মিডিয়া, ওগুলার লিঙ্ক গুলো যাতে দেয়, বুঝছেন? যেমন কালকে কালকে কিছু, যেমন ফেসবুকের লিঙ্কটা আমি পাই নাই। ভাই ফেসবুকের লিংক আসলে সব বায়ার করে না, যে বায়ার ফেসবুক কিন্তু আমাদের এশিয়া মহাদেশে ফেমাস, যে অন্য যে সব বুঝতে পারছি, কিন্তু ঘটনা হয়েছে যে ওইখানে আমাদের ওই যে প্রত্যেক প্রায় ওয়েবসাইট গুলোতে দেখবেন যে ফেসবুক, হ্যাঁ ফেসবুক ইউটিউবটা থাকবে, ইউটিউব, ইউটিউব, ঠিক আছে, ইউটিউবের অবশ্য পাইছি। আবার ইয়া টু ইয়া মানে এক কথায় টুইটারটা লাগে, ইনস্টাগ্রাম, টুইটারটা লাগে। ইনস্টাগ্রামটা লাগবে, ইনস্টাগ্রাম, টুইটার, ঠিক আছে, এই এখন দুইটা। এখন শুনেন, ফেসবুক ইনস্টাগ্রাম এগুলো সাধারণত বায়াররা করার চায় না, বুঝছেন, এগুলো দরকার নাই ওনাদের। আর যদি এইগুলো চায় কোনো ওয়েবসাইট। বাড়ি কোথায় ভাই? জি ভাই, আরিফুজ্জামানের বাড়ি কোথায় বড় ভাইয়ের? ভাই আমার বাসা গ্রামের হচ্ছে বাসা? লালমনিরহাট, পাটগ্রাম। ঠিক আছে। সাজু ভাই আপনার বাসা কই? এই যে আপনি বললেন লালমনিরহাট, আপনার বাসাও ওই জন্যই তো নাম দিলাম আপনাকে। লালমনিরহাটের কোথায় ভাই আপনার বাসা? আচ্ছা চৌধুরী ছিয়া ভাই, চৌধুরী। ওই যে আপনি হলো কালকে একটা অ্যাপস এর কথা বলছিলেন যেটাতে আপনার কপি পেস্ট অটো নিয়ে নেয়, ওই অ্যাপসটা যদি আজকে দেখাইতেন। ওটা দেখাই দিছি তো ভাই অলরেডি, আপনি ছিলেন না? আচ্ছা যাই হোক ভাই, শিয়াব ভাই, ওই ফেসবুক আর ইনস্টাগ্রাম কিন্তু প্রায় ওয়েবসাইট গুলোতে আছে, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ এইটা একটু শুনেন, হ্যাঁ এখন ভেবে। বিষয় হলো কি ভাই, যেহেতু বায়ার ওগুলো না করে, যে বায়ার বলে আমরা করে দিই, বায়ার যেহেতু না জি জি করে তাই সেহেতু আমরা বায়ারের কথার বাইরে যাইতে পারবো না। জি জি ওইখানে বুঝতে পেরেছি। ওইগুলো স্কিপ করবেন, ওগুলো দরকার নাই। ওগুলো স্কিপ করবো। আরেকটা বিষয় একটু বলি, হ্যাঁ, একটু এই বিষয়টা একটু মাথায় রাখবেন। সেটা হচ্ছে যে ওই যে লিঙ্ক গুলো দেওয়ার ক্ষেত্রে, হ্যাঁ হ্যাঁ, মানে মানে কোনটার কি লিঙ্ক সাইডে একটু, মানে তারপরের যে ইয়েটা আছে, সেলটা আছে, ওইটা একটু লিখে দিলে তাহলে বুঝতে অনেক সুবিধা এবং কাজ করতে অনেক সহজ হয়ে যাবে, মানে তাড়াতাড়ি কাজ করা যায়, হ্যাঁ। ভাই আর এটা হলো বিষয়, আপনারা যখন এক্সপার্ট হবেন তখন তো এগুলো জি লেখার জি দরকার নাই, এগুলো লিখতে গেলে আপনারা ওই ওই লেখার ভাষায় বসে থাকবেন, একটু খুঁজবেন, জি আপনার জি। ডোমেন ডোমেন মনে রাখতে হবে, প্রত্যেকটা ডোমেনের নাম লেখা হ্যাঁ আছে বুঝছি, দেখবেন। আমি এটা বুঝি ভাই, বোঝা যায়, কিন্তু ঘটনা হচ্ছে যদি একটু মানে তাড়াতাড়ির ক্ষেত্রে আর কি একটু ওইটা আর কি না খুব ভালো হয়, ওইভাবে বুঝেন নাই? তাড়াতাড়ি হবে না, তাড়াতাড়ি আপনার হাতের কাজ হবে, মানে হাত কত তাড়াতাড়ি কারণ ফাস্ট আমি চলে। বলি, ডোমেইন গুলাতে প্রায় লেখা থাকে ওই যে ইউজার নেম গুলো, আর ইউজার নেম গুলো প্রায় সেম থাকে, মানে প্রায় সেম। ইউজার নেম এটা সেমই হচ্ছে থাকবে, ইউজার নেম সেমই থাকবে ভাই। এটাই হচ্ছে আর ভাই আমারটা একটু চেক করে ছেড়ে দেন তো। ফিরোজ ভাই দাঁড়ান, ওই সাহেব ভাইটা চেক করতেছি তো, ওটা শেষ করি। আর সোহাগ হুম। ভাই যেটা বলছিলেন, সোহাগ ভাই আপনাকে ওই জি ভাই। ওইটা আমি দেখেন গ্রুপে দিয়ে দিছি, ওইটা ইনস্টল করে পিসিতে ইনস্টল করে নেন। ও আচ্ছা, দিক্ত সেটা এটা তো। হ্যাঁ হ্যাঁ ওটা দিয়ে দিছি আমি। ও কালকার একটা কি নাম যেন বললেন, এর জন্য আপনার রোবো ফরম, রোবো বললেন ফরম, ওটা। রোবো ফর্ম, জি জি রোবো জি ফর্ম। জি, রোবো রো ফরম ফ্রম। ভাই কালকে দেখানোর পরে দিয়ে দিবানি। ও আচ্ছা শিব এটা ভাই, জি জি শিব ভাই, উইন্ডোজ প্লাস ভি চাপলেও তো ক্লিপবোর্ডটা আসে। ওইটা ভাই পেঁচাল, আপনার বারবার চাপতে হবে, ওটা স্লো কাজ করে, আর এই দ্বিতীয় ফোনে প্রচুর ফাস্ট। এই যে দেখেন, এই বুঝতে এই পেরেছি। এই দেখছেন কি পরিমাণ ফাস্ট কাজ করতেছে, এই যে। আর এটা আপনার জি। পিসি বন্ধ করলেও এই লেখাগুলো থেকে যাবে, এগুলো যাবে না। ও মানে পিসি পদগুলো এগুলো থেকে যাবে না? হ্যাঁ ওগুলো থেকে যাবে, অনেক বুঝতে সুবিধা পেরেছি, ঠিক। ফেসিলিটি, মানে যখন ভালোভাবে কাজ করবেন দ্রুত দ্রুত কাজের জন্য এটা হ্যাঁ। ব্যবহার করতে হবে আপনাকে। আচ্ছা ওই সাহেব ভাই, ক্লিপবোর্ডটা শিয়াব ভাই, ক্লিপবোর্ড হ্যাঁ হ্যাঁ দিত্য ক্লিপবোর্ড যেটা দিলাম দিত্য। ওটাকে খালি কি ক্লিক করলে হবে না, কন্ট্রোল কিছু না চাপতে না না, হবে? এটা জাস্ট এই যে এই নিচে আসবে, এই যে নিচে আমার এখানে আছে, এই দেখেন, এই এখানে ক্লিক করব, এখানে আসবে, এই যে হ্যাঁ, আপনাদের হয়তোবা এই ভিতরে থাকতে পারে এরকম, অটো চলে যাবে, অটো। হ্যাঁ আপনাদের হয়তোবা ভাই এই অ্যারো চিহ্নের ভিতরে থাকতে পারে, বুঝছেন, এরকম এই যে অ্যারো চিহ্নের ভিতরে বুঝতে পারছি, বুঝতে আপনার পারছি। এটারে ধরে এইভাবে টেনে টেনে এনে এখানে ছেড়ে দিবেন, এই যে চলে আসছে দেখেন। ঠিক আছে। ঠিক আছে ভাইয়া, আরে কই যাচ্ছিস। হুম। আচ্ছা আপনার লিঙ্কগুলো আমি চেক দিতে হবে, আরো কয়েকটা আছে তো। এখানে ভাই আপনার এটা ঠিক ছিল, যদি সোশ্যাল যায় সোশ্যাল দিবেন, এটা লোগো নাই, লোগো দিতে হবে, লিংক। আচ্ছা এটা কি ভাই, শপিং, এটা কি, এইটা ওটা কি দেখলাম আসছে? শপিং, এটা কি আসছে, এটা ভুল আছে। এখানে আপনার লিংকটাই দিয়ে দেবেন সরাসরি, এটা ওয়েবসাইট লিংক। টাইটেলেও লিংক দিবেন, ওয়েবসাইট লিংকেও লিংক দিবেন এই জায়গায়, ঠিক আছে ভাই? আচ্ছা, ওখানে ওখানে ধরেন তো নিচে কি ওয়েবসাইটের ঠিকানা লিংক আসে আছে, দেখেন? হ্যাঁ ঠিকানা আসছে, বাট আপনার এই ঠিকানা দেখাচ্ছে না, এখানে ঠিকানাটা দিয়ে দিবেন, ঠিকানা আছে এই যে আচ্ছা, আসতেছে। ওটা ব্যাকলিং এই, ঠিক আছে, বুঝছি। হুম, না ভাই, যে বায়ারের যেটা কথা বুঝেন নাই, আমরা তো আর বুঝতে গুগল পারছি, ফর্ম, বুঝতে পারছি। এটা খেয়াল ঠিক করবেন। আছে। আর বাই লোগো নাই আচ্ছা, ভাই, লোগো নাই। লোগো যে ওইটাতে সাপোর্ট করে নাই, বুঝছেন, ওটা ইয়া করতে হবে। ফুল নেম কই ভাই, ফুল নেম তো এটা ছিল না মনে হয়, ফুল নেম কি এটা ছিল, দেখি তো।
ফুল নেম সব ছিল, বাট আপনি এটা ভুল করছেন, এটা খেয়াল রাখেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওগুলো ঠিক করা যাবে, সমস্যা নেই। এই যে সাইড একটা চলে আসছে, হ্যাঁ, ওটা চাইনিজ ভাষা। মার্কা মারা ভাষা। লিংক ক্লিকেবল আছে না? হ্যাঁ হ্যাঁ আছে, আমি ওটা ট্রান্সলেট করে। ডেসক্রিপশন কি এইটুকুই নিছে? হ্যাঁ ওইটুকুই নিছি। কিন্তু এইটুকু কি ভাই আগে, এই যে এটা আসছে কেন আগে? এটা দেওয়া যাবে না। ওটা কি আসছে? এই যে দুইটা টানটাকে কি আচ্ছা, বলে? ওটা মনে রংলি ফেলে পড়ছে হয়তো বা। হ্যাঁ, আমার ওই যে এডিট বললাম করে না দেব। যে সেল সহ কপি হয়, এটা সেল সহ কপি হইছে আর কি। আর বুঝতে পারছি। লোগো নাই ভাই, লোগো নাই, লোগো ব্যানার। আর ওটা দেওয়া যাবে, সমস্যা নেই। আমি জাস্ট খালি করে দিলাম তো, যে মানে ওগুলা তো করতে পাবো, সমস্যা নাই। এইটা তো ভাই উইকি সাইট, এর থেকে সহজ সাইট আর কিছু নাই দুনিয়ায়। হুম, এটা দেখার কিছু নেই, এই যে ঠিক আছে, আর এমনিতেই ঠিক থাকবে। ঠিক আছে। তারপরে ভিয়েতনাম ঠিক আছে, লিংক ক্লিকেবল আছে, লোগো আছে, ব্যানার নাই, ব্যানার দিতে হবে। এটা ইউজার নেম, যদি নেম যায় সেক্ষেত্রে নেম দিবেন। ঠিক আছে, সোশ্যাল গেলে ভাই সোশ্যাল দিন, এটা মনে হয় সোশ্যাল যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাবে যাবে, এটাতে যাবে। হ্যাঁ, দিয়ে হ্যাঁ, এটা সোশ্যাল যায়, এটা দিয়েন সোশ্যাল। এখানে অ্যাবাউটে থাকবে, লিংক ক্লিকেবল আছে, লোগো আছে, ব্যানার মনে হয় যায় না। যদি যায় তো দিবেন, না গেলে নাই। ঠিক আছে, তাহলে ওকে আছে না মোটামুটি? মোটামুটি ওকে আছে ভাই, তুই একটা হয়তো একটু ভুল ঠিক আছে আছে। ভাই। সিটি এটা ক্যান থাও আসলো কেন? ওই যে আপনার হলো সিটিটা আমি ওখানে অটো ধরছে, বুঝছেন? ওই যে সিটিটা আপনার আসতে হলো ভিয়েতনামের সামনে যেটা আছে ওইটা দিছিলাম, কিন্তু নেয় নাই, না নিয়ে এটা অটো ধরছে, এই জন্য ওটা সেভ দিয়ে দিছি। চেষ্টা করেন লিংক আচ্ছা, ওয়েবসাইট, এখানে ওয়েবসাইট আছে, যদি নাম লেখা যায় আছে তাহলে আছে, হ্যাঁ আছে আছে, ওটা ক্লিক করেন চলে আসবে। না না, ওয়েবসাইট আছে আমি দেখতে পাচ্ছি, মানে আমি বলছি এখানে যদি নাম লেখা যায় তাহলে ওয়েবসাইটের লিংকটা দিয়ে দেবেন। যদি নাম এডিট করার অপশন থাকে টাইটেলে, আচ্ছা আচ্ছা, এটা খেয়াল বুঝছি রাখেন। বুঝছি। আর লোগো টোগো তো মনে হয় এখানে দেখায় না কোনো জায়গায়, দেখি তো। না না, যাই হোক, এটা লোগো আসছে, আচ্ছা লিংক উপরে আসছে, ভিয়েতনাম কন্টাক্ট। ভাই একটা প্রশ্ন ছিল হালকা। হ্যাঁ বলেন ভাই, এটা ঠিক আছে। ডিক্টোতে নোটপ্যাডের মতন করে রাখলে কি এটা ওয়েবসাইট লিংকে সাবমিট নেবে? আমি তো আগে নোটপ্যাড ইউজ করতাম, আপনি সকালের দিকে মানা করলেন, এই জন্য আর করি না। বুঝতে পারিনি ভাই আপনার কথা আমি। কপির পেস্টের জন্য যে দিকটা একটা ইনস্টল দিলাম না আমরা। ও আচ্ছা আচ্ছা, আপনি বলতেছেন ওই যে আলাদা সব নোট করছিলেন একটা, হ্যাঁ ওইটার হ্যাঁ কথা তাই না? ওইটা না, দ্বিতীয়তে ঠিক থাকবে, দ্বিতীয়তে ঠিক থাকবে। হ্যাঁ, এটা জানার জন্য ভাই। আচ্ছা আচ্ছা। আমি যদি দেখাই আপনাকে, আমি দেখাই দ্বিতীয়টা দেখাই, আপনাদের কনফিউশন দূর করে দিই, দাঁড়ান। এই দেখেন, আমার এই এক্সটেনশন কপি করা ছিল না, কই গেল? এই যে দেখছেন, এই চলে আসছে লিংক। সোহাগ ভাই ঠিক আছে ভাই, এই যে লিংক ঠিক আছে, দ্বিতীয়তে এই সমস্যা হয় না, এই জন্য আর কি এটা ইউজ করতেছি, এটা খুবই ভালো একটা অ্যাপস। আচ্ছা তারপরে নেক্সট, এটা লিংক কই ভাই? এটার তো লিংক লিংক পার নাই, এটার লিংক তো দেখতেছি না। আছে, ওটার ভিতরে দেওয়া আছে লিংক। ও নিচে দেখেন, স্ক্রিনশটও করা লাগছে আমার। কই গেল? এই যে, হ্যাঁ এই যে ঠিক আছে এটা ভাই। এই তো বায়ারও দেখি না, আমার মেসেজ দিবে, তারপর বায়ারে বলবো স্ক্রিনশটও করেন, এরপরে খুঁজে পাবে। তাহলে মোটামুটি সব ঠিক আছে, তাহলে আর কি দেখবেন? ডুডল অর ডাই না? হুম, যাক, মনে রাখতে হবে। না চেক দিয়ে দিই, যেহেতু আসছে আপনারগুলো সব চেক দিয়ে দিই ভাই। এই যে ভুল আছে একটা, স্পেশাল ক্যারেক্টার, এই দেখেন, বুদ্ধি নাই। এই যে স্পেশাল ক্যারেক্টার ধরছে, দেখছেন? হুম, আচ্ছা আমি এগুলো নোট করে রাখি, এই সমস্যাগুলো সমাধান কালকে আপনাদের দিব। এটা আমি করতে পারবো, সমস্যা নাই। আমি আজকে করছি তো, জাস্ট খালি আপনার ডেমোর জন্য একটু তাড়াহুড়া করে করছি, এই জন্য আমি ঠিক করে দিবনি, সমস্যা নেই। স্পেশাল ক্যারেক্টার দিব কালকে। আর রোবো, রোবো মাল্টি, মাল্টি কি জানেন ভাই? মাল্টি,
আচ্ছা এটা ঠিক ছিল, বাট স্পেশাল ক্যারেক্টারের জন্য এটা কাটা গেল। হুম। এটার কোন জায়গায় কি আছে? পোর্টফোলিওতে কিছু আছে দেখি। এটা তো কিছু নাই। হ্যাঁ, এই ওয়েবসাইটটা বুঝছেন, হ্যাঁ এটা এই কি? ওয়েবসাইটটাতে একটু কাজ করা ঝামেলা। এই ওয়েবসাইটটাতে আমি লিংক দিতে পারিনি মনে হয়। আচ্ছা এটা দেখা যাবে আনে। এটা নোট করে রাখেন ভাই, আপনি আর একসময় পার্সোনালি দেখাই দেবো অনেক। এটা আসলে আপনার আচ্ছা সাইট তো সবার দেখার প্রয়োজন নেই, এটা আমি আচ্ছা পার্সোনালি আচ্ছা। আপনাকে দেখাই দেবো। এটা আপনি নোট করে রাখেন একটা জায়গায়। এদি এতিমের এখানে শুধু লিংকই দিছে, আর তো কিছু নাই। হ্যাঁ, আমি ওখানে খালি বায়োতে মানে কিছু হচ্ছে না জন্য শুধুমাত্র ওই ইয়াটা করার জন্য বায়োতে শুধু লিংক দিয়ে দিছি। আচ্ছা বায়োটা দেওয়ার চেষ্টা করেন। বায়োটা হয় না, মানে নেয় না, অল্প একটু। শিহাব ভাই একটা প্রশ্ন ছিল। জি জি ভাই বলেন। এই টাইপের লিংক আপনি একটু আগে শিখালেন, ওই আপনার উপরে যে সিলেক্ট বাসনে এটা কাইটে কি যেন বললেন হ্যাঁ বায়ো হ্যাঁ, দেওয়ার জন্য। ওই যে পিছন থেকে কাটতে কাটতে আসতে হ্যাঁ হবে হ্যাঁ হ্যাঁ। ভাই। ওই যে এটা কার জন্য ভাই? শাহিদুল ভাই না? হুম হুম। শাহিদুল ভাই ওই যে কাটতে কাটতে আইসা বুঝছেন, লিংকটুকু রেখে দিবেন, আর তা সব কাইটে ফেলাবেন, যতটুকু কাটা যায়, যতটুকু রাখা যায় কাইটে কাইটে হ্যাঁ ওইটুকু হ্যাঁ, রাখবেন। আমি তাই করছি। হ্যাঁ হ্যাঁ। আর শুধু না, আপনি তো শুধু লিংক দিয়ে দিয়েছেন, লিংকের থেকে একটু বেশি তো নেয় মনে হয়। ও আচ্ছা আচ্ছা, সামনে ওই যতটুকু দেওয়া যায়। আচ্ছা হ্যাঁ বুঝছি। সামনে হুম, ঠিক যতটুকু আছে দেওয়া যায় এটা দিবেন। আর তা সব ঠিক ঠিকঠাক আছে। ছিল। এটা তো একটা এতিম ওয়েবসাইট, শুধু এইটুকুই আছে, আর কিছু নেই। আর কিছু নাই। আর কি আছে? এটা লগইন লিংক ভাই, এটা লাইভ লিংক না। একটু নিচে নেমে দেখেন তো। নাই নাই ভাই, দেখা হয়ে গেছে। এই যে লগইন অপশন চলে আসছে, এই হ্যাঁ? লিংকের দিকে খেয়াল করলেই আচ্ছা দেখেন, এই যে অ্যাকাউন্ট/লগইন দেখছেন? আচ্ছা আচ্ছা। এটা নোট করেন, যদি না পারেন তাহলে নোট করে রাখেন। এটা এটার কোন জায়গায় কি আছে? আচ্ছা এই লিংক ভাই, ওই লাস্ট থেকে এই যে স্ল্যাশটা কাইটে দিয়েন। হুম হুম হুম। স্ল্যাশটা রয়ে গেছে এখানে দেখছেন? আচ্ছা। স্ল্যাশটা কেটে শিহাব দিয়েন। ভাই আমার দুটো সাইডে না খুব রোবো জ্বালাচ্ছে, নিম্নে তো 20 বারই করলাম তারপরে কি ঠিক জ্বালাচ্ছে হচ্ছে না। ভাই? কি জ্বালাচ্ছে? আই এম রোবট যেটা যে আপনার ও ক্যাপচা ক্যাপচা ক্যাপচার হ্যাঁ। জ্বালা ভাই, জীবনের অর্ধেক টাইম যাবে আপনার ক্যাপচায়, দেখি না নে। শিহাব ভাই, আরেকটা সমস্যা হলো কি, দুই একটা ওয়েবসাইটে না ক্যাপচার আসে না, কিন্তু বলে যে ক্যাপচার রং, ওই কিন্তু ভিপিএন ক্যাপচারটা ধরবেন ভাই, আসে না। ভিপিএন ধরবেন। ওটা ভিপিএন ধরতে হবে না? হ্যাঁ ওই যে হুম। এক্সটেনশনে, এই যে এক্সটেনশনে ভিপিএন ধরবেন। এই যে আমার একটা ঠিক ডাউনলোড আছে, করা আছে, এরকম বুঝছি ভিপিএন বুঝছি। রাখবেন। আর ওইটা ঠিক ছিল, আপনারা কাইটে দিছি, যাই হোক। ভিপিএন তো 3-4টা দেখালেন, এখন তাহলে মাস্ট বি কোনটা কোনটা ইউজ করা যায়? ক্যাপচার জন্য হক্সটা ইউজ করতে পারেন, হক্স। হক্সটা ভিপিএন দিয়ে দিব, সমস্যা নেই। ঠিক আছে ভাই। হক্স ভিপিএনটা ইউজ শিহাব করতে ভাই, পারেন, হ্যাঁ। পরেরটা দেখেন। হুম, ঠিক আছে। এইটা ভাই ঠিক ছিল, বাট এটা মনে হয় আরো কিছু ডিটেইল যাই তো। ও এইখানে দিছেন, সরি সরি ভাই, খেয়াল হুম, করেন। দিয়ে দিছি। এইটুকুই যায় না? হ্যাঁ হ্যাঁ, ওইটুকু যা পিছন পাক দিয়ে কাইটা কাইটা ওই দিকে দিছি। ঠিক আছে ভাই, ঠিক আছে। এখানে লিংক এই আসছে ভাই, এখানে টাইটেল দিবেন না, এখানে জাস্ট টাইটেলটা চাইছে ওর টাইটেল মানে চাইছে তাই? ইয়াটা। হ্যাঁ হ্যাঁ, ওখানে বলছে যে আপনার হলো ফুল নেম চাইলে তো ফুল নেম দিতাম, বুঝেন নাই? আচ্ছা এখানে ফুল নেম দিয়ে দিয়েন, তারপরে ফুল নেমটা দিয়ে আচ্ছা দিয়েন। আচ্ছা এই আচ্ছা। সাইডটা খেয়াল রাখেন, এই যে বাইক ইনডেক্স। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এতদিন শুনছি গুগলে লিংক ইনডেক্স হয়, এখন বাইক ইনডেক্সও হয়, বাহ কত হুম। কায়দা। এইখানে আপনি দিয়ে দেন, ফুল নেম দিয়ে লিংক দিয়ে দিয়েন, তাহলেই হবে। আর তা ঠিক ঠিক আছে, আছে। সব ঠিকঠাক আছে। এটা হলো আপনার লগইন লিংক, এই যে লগইন, এটা হ্যাঁ, খেয়াল ওইটা করেন। আগে দেখছেন, ওইটা আগে আসছে। হ্যাঁ। তারপরে এটা কি আর হয়েছে? এটার কি সমস্যা হলো, নিচে নাই এটা? এটা ব্যান্ড খাইছে, এটা মনে হয় ভেরিফাই করেন নাই। আচ্ছা। মেইল ভেরিফাই করতে হবে ভাই, প্রত্যেকটা মেইল না, ভেরিফাই। মেইল তো ভেরিফাই করছি। ওই দুই একটা বাদ গেছে, ওইটা ব্যান্ড খাইছে। দুই একটা মনে হয় সিস্টেম হয়েছে, আমি ওই জন্য বেশি করছি, 24টার মতো মনে করছি। হ্যাঁ 24টা বেশি করবেন না, বাট যেটা করবেন ওইটা ক্লিয়ারলি হুম। করবেন, যাতে সমস্যা না হয়। আর সাইড মনে মুখস্থ হয়ে গেলে ভাই, কোনটার মেইল কোন জায়গায় আসে, কোন নামে আসে। ওই যে আপনাকে বললাম না যে ব্যাপক সমস্যায় পড়ছি, ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। হ্যাঁ আর হ্যাঁ, কাজ তো ঠিক আছে, সমস্যা নেই কাজ তো। ঠিক আছে ভাই, সমস্যা নাই। একটু একটু ভুল আছে, ওটা কমপ্লিট হয়ে যাবে। ওটা ঠিক টাইম আছে, টাইম ঠিক। নিয়ে করলে, খেয়াল দিয়ে তাহলে হয়ে হ্যাঁ যাবে। হ্যাঁ এইটা হ্যাঁ কি হ্যাঁ। লিঙ্ক ভাই? এটা তো বুঝতেছি না, এর কোন জায়গায় কি আছে। ওটা এমনিতে গেছে, তাহলে ওটা কেটে দেন, ওটা ওটা কেটে দেন। এটা কিছুই পাচ্ছি না কোনো জায়গায়, দেখি আশেপাশে কিছু আছে কিনা। না এটা কিছু নাই।
এটা আমি দেখবো নি এই পরে, যে এই এটা একটা ব্যান হয়েছে এটা ban। এটাও ব্যান হয়েছে, হুম এই যে লিংক ভেরিফাই করেন না এই জন্য হুম হুম হুম। এটাও ব্যান্ড, আচ্ছা ঠিক আছে, এটা আমি দেখবো। এটাও ব্যান্ড, এটা ভাই তো আমার লিঙ্কগুলো একটু দেখেন তো, অনেক সময় দিতে আর একটা সমস্যা হয় কি জানেন ইয়া ভাই, শিয়া ভাই, সেটা হলো যে ওই যে এক ইমেইলে সবাই কাজ করি তো, মানে আমি যে সময় কাজ করতে ধরছি ওই সময় ধরেন যে মনে আরো 5-7 জন কাজ করতেছিল, মানে এমন ভাবে মেইল আসা শুরু হয়েছে মানে মনে থাকে না যে কোনটা কাজ। ভাই মেইলের ক্ষেত্রে আপনারা একটা কাজ করবেন, ওই যে হ্যাঁ এই মনে করেন এই speedrun.com এই ওয়েবসাইটে আমি কাজ করছি না, হুম দাঁড়ান আমি দেখাই আবার আপনাদের। ভাই একটু সময় দেন আমাকে, আমি দেখতেছি এই ওয়েবসাইটে কাজ করছি না, এইটার ডোমেন নামটা এই যে স্পিড রান, এটুকু কপি হুম। করবেন, যদি খুঁজে না পান সেক্ষেত্রে এইটুকু কপি করবেন, এই যে এটুকু কপি করে এসে মেইলে আসবেন, এখানে কপি সার্চ করে করবেন। ওখানে সার্চ। হ্যাঁ এখানে সার্চ করবেন, এই বুঝতে দেখেন পারছি। চলে আসছে দেখছেন। এখানেও যদি না পান সেক্ষেত্রে আপনারা এই যে ঠিক আছে। স্প্যামে যাবেন, স্প্যামে গিয়ে এখানে সার্চ করবেন, হুম হুম। এই যে এখানে নাই যেজন্য দেখায় না, এটা করবেন, তাহলে মেইল পেয়ে যাবেন। আমি তো চাচ্ছি যে আপনারা একবারে 14 জন একবারে কাজ করবেন, মানে একেবারে মেইলে তলায় ফেলবেন, বায়ারের ফোনে যেন শুধু মেইল আর মেইল আসে। আচ্ছা কি যেন তাহলে বলতেছেন শিয়াব ভাই, তাহলে আমি কি লিভ ভাই নিব? 201 আমারটা দেখেন একটু। ফিরোজ ভাই না ভাই, আপনি লিভ নিতে পারেন অথবা থাকতে পারেন, সমস্যা দেখলে আপনারও সমাধান হইতে পারে, এটা আপনার ইচ্ছা। শিয়াব ভাই, হ্যাঁ নওয়াজ বলো। ওই আমার পিসি তো উইন্ডোজ মার্স একটু সেটআপ করা লাগবে একটু, আমি তাহলে যাব লিভ নিব? চলে যাও সমস্যা নেই। আচ্ছা ওকে, এটা ফিরোজ ভাই না? জি ভাই। ফিরোজ ভাই কাজও ক্লিয়ার অনেকটা আশা করতেছি যা দেখে, কিন্তু কিছু ভুল আছে এখানে যা দেখতে পাচ্ছি আমি সামনাসামনি, বুঝাই দিচ্ছি জানান ভাই। আপনার এই ইউজার নেমে ভুল আছে ভাই, এই নেম ইউজ করা যাবে না, এটা বলছিলাম আপনাকে একটু আগে। ওটা খেয়াল করি নাই আসলে, হ্যাঁ যেটা সমস্যা নেই। দেওয়া আছে ওইটা ইউজ করতে হবে ভাই। এটা কি লেখছে, অফলাইন চেকিং লেটার, আচ্ছা যাই হোক। শিয়াব ভাই তাহলে আমি যাই, হ্যাঁ ওকে ভাই, আর ঠিক আজকে আছে। না হলেও কালকে সকালে ফাইল একটা দিব ভাই, ওটা করতে হবে কিন্তু। আবার কি ডেমো করব? কয়দিন ডেমো করবেন দেখে না শুধু। না ডেমো তো হইলোই, আমরা তো পারি, সেটা তো আপনাকে প্রমাণ করলামই। না না ভাই, কাজ দেন সরাসরি। এই যে ভুল আছে ভাই, এই যে ভুল ক্লিয়ার করতে হবে আমার, পুরো ক্লিয়ার দেন। ওগুলা ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা না নেই। না আগে দেন আমাকে ক্লিয়ার, সমস্যা কি, ক্লিয়ার দিয়ে দেন। এই যে ঠিক আছে, ফিরোজ ভাই, কম করে দিয়ে ওটা 20-22টা না বলেন। দিয়ে কম দিয়ে। আরে ভাই ও তো কমই দিচ্ছি, আপনাকে তো 50টা দেওয়া দরকার, আপনি তো এক্সপার্ট না না ভাই। ঠিক আছে এই যে আপনার দিয়ে। ধরছে, এই যে কমা ধরছে দেখছেন, হ্যাঁ ওইটা হচ্ছে যেখানে সিটে ওখানে ওই ইয়েগুলা দেয়া ছিল। এটা কপি করার ঝামেলা। না না শীটে ভাই এটা দেওয়া নাই, আমি দেখাই আপনাকে, ওয়েট। দেখেন আপনি ঢুকে। এটা দেওয়া নাই ভাই, আমি নিজে শীট করছি তো আমার খেয়াল আছে। রিকোয়ার্ড এই যে রিকোয়ার্ড দেখেন, এই যে দেখেন দেওয়া নাই কমা, দেখছেন এই যে। ওই রিকোয়ার্ডে দেওয়া নাই, আমি তো ওই যে লাল ওইখানে না, ওই ওই লালটা ভাই ওইটা মানা করছি আমি ইউজ করতে, এটা ভুল আছে। এটা লাল করে দেওয়া মানে হলো রেড সিগন্যাল, ওটা করা যাবে না। আর লিংক ক্লিকেবল আছে ভাই, এমনি ঠিক আছে বুঝছেন, কিন্তু এই কমার জন্য ঝামেলা, এটা খেয়াল রাখেন। আচ্ছা এটা রোবো ফর্মে কাজ করতে গেলে তখন এই ঝামেলাটা হবে। এটা ঠিক ছিল। এখানে কি ভাই লোগো আসতো কিনা? না না কিছুই আসতো না, আমার কোনো অপশনই ছিল না, এটা সাবমিট করার পর অটোমেটিক চলে আসছে এটা। আচ্ছা যাই হোক, লিংক ক্লিকেবল আছে, হ্যাশট্যাগ কাজ করতেছে, ঠিক আছে, এটা সমস্যা নাই। মাস্টার অ্যারন এটা কাজ করবে না কেন, ঠিক গেলে লোগো, ঠিক আছে, সুন্দর ঠিক আছে ভাই, এটা সুন্দর হয়েছে। এইটুকুই মনে হয় নিচ্ছিল নাকি, না আরো একটু দেওয়া হ্যাঁ দরকার? না কেটে বাদ দিয়ে যতটুকু নিছে আর কি। হ্যাঁ পিছন থেকে কাটতে আসবেন, সামনে হ্যাঁ। থেকে না। এই তো এটা তো উইকি, এটা দেখার কিছু নেই, এটা এমনিতেই ঠিক আছে। এর কি হয়েছে, এর ওয়েবসাইট কই ভাই? কি যে ভাই হোম পেজ, ওই যে নিচে হোম পেজ, এই যে দেখেন মেম্বার টাইটেল তারপরে হোম পেজ লেখা আছে। এই জায়গায় হোম পেজ তো, ও আচ্ছা এই কালারে মিশে গেছে, আমি তো খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, কত ঢং দেখছেন এদের। ঠিক আছে ভাই, সুন্দর হয়েছে, আপনার কাছে তো অনেক ক্লিয়ার। আমি তো আপনাকে আরেকটু আশা করছিলাম যে আরেকটু নরমাল হবে, তো অনেক ভালো হয়েছে তার থেকেও।
সিগনেচার ভাই, এটা সিগনেচারে না দিয়া লিংক দেওয়ার একটা অপশন থাকতে পারে এই সাইটে। আমি এই সাইটে লিংকের অপশন খুঁজে পাই নাই। এটা আসবে ভাই, আসবে, যে হোম পেজে দিছেন এই তো, ঠিক আছে। একটু খোঁজাখুঁজি করেন, সাইট ঘাইটে ওর নাড়িগুড়ি বের করে ফেলাবেন কোন জায়গায় কি আছে। অনেক সময় নিয়ে করছি আজকে, এই 17-18টা করছি প্রায় 3-4 ঘন্টা নিয়ে। সমস্যা নেই ভাই, এই 3-4 ঘন্টা আপনার তো এখন এই সাইটগুলো তো আপনার এখন মোটামুটি মনে আছে যে কোনটা কি করতে হবে। এই 3-4 ঘন্টা কি কালকে করতে দিলে আপনাকে লাগবে না 1 ঘন্টা লাগবে। আর আরো 10 দিন করার পরে আপনার 1 ঘন্টাও লাগবে না, দেখবেন 30 মিনিট লাগে। আচ্ছা এটা ঠিক আছে ভাই, লোগো মনে হয় যায় না, না এটা এরকমই ইন্টারফেস, এরকমই, হ্যাঁ লোগো যায় না, বুঝতে পারছি। এটা ব্যান্ড না, ব্যান্ড খায়নি, সরি, এটা ঠিক আছে। এই উল্টোপাল্টা সাইট সব আপনার ভাগে না, তাই দেখতেছি। সেটাই তো দেখতেছি। যাই হোক, এই যে প্রত্যেকটা সাইড এরকম। এগুলাতে অনেক ঝামেলা করা লাগছে, প্রথমে থিম সিলেক্ট করা লাগছে, তারপরে ওয়েবসাইট ইউজার নেম বায়ো, ঠিক আছে, এটা সুন্দর হয়েছে ভাই। আপনি একটু খেয়াল করে লক্ষ্য নিয়ে কাজ করছেন আস্তে আস্তে, এই জন্য বোঝা যাচ্ছে যে আপনি কাজ করছেন। ওয়েবসাইট লিংক আর সোশ্যাল ভাই, সোশ্যালের দিকটা একটু খেয়াল রাখেন, সোশ্যাল যে জায়গা যাবে ওই জায়গা দিতে হবে। দিছি, কোনটাই বাদ দেই নাই। এই যে টুইটার দিছেন এখানে, ঠিক আছে। ও এটা তো সুন্দর, ঠিক আছে। টাইটেল ভাই কি আগে কাজ করছেন নাকি? এত ক্লিয়ার তো হওয়ার কথা না। আগে টুকটাক করছি এক সময়, এই জন্যই তো এত ক্লিয়ার। ঠিক আছে, আপনার তো ভুলই পাচ্ছি না ভাই, এটা কোনো কথা? এই যে ভাই পাইছি স্পেশাল ক্যারেক্টার। স্পেশাল ক্যারেক্টার এটা কালকে দেখায় দেন কি কি করা লাগে। হ্যাঁ এইটা কালকে ভাই, কালকে স্পেশাল ক্যারেক্টার দেখাবো। এই ভাই আপনি একটু কষ্ট করে এই সাইটটা নোট করে রাখেন একটা আলাদা জায়গায়, বিজনেস। আচ্ছা ঠিক, হ্যাঁ এটা নোট করে রাখেন, অথবা আমি আপনাকে দিয়ে দেই মেসেজে, দাঁড়ান। ওই ভাইয়ের অ্যাকাউন্ট গেল কই? 01612 01612, এই যে এটা। হ্যাঁ এইটা ভাই, এটা হলো আপনার স্পেশাল ক্যারেক্টার ধরছে, ওই যে টান আছে না উপরে, টান টোন ওইগুলো ধরছে আর কি, কাজ করবে না। এটা তো ধরছে না, এটা ধরে নেই, এটা ঠিক আছে। এটা এরকম টান টোন দিতে হবে, ওইটা টান টোন নেয় না, বুঝছেন? এই জন্য সব এরকম এই প্রশ্নবোধক চিহ্ন হয়ে গেছে, দেখেন। হ্যাঁ বুঝছি, এই যে দেখেন, এই হ্যাঁ বুঝছি। এটা ঠিক আছে, বাট এটা লিংক কই? ও আছে, এই যে ওয়েবসাইট টুইট আরো কিছু দেওয়া যায় তো মনে হয় ভাই। আর যেগুলো চাইছে ওগুলা করা নাই। আচ্ছা, রিয়েল নেম, লোকেশন, ঠিক আছে, সুন্দর হয়েছে ভাই, সুন্দর হয়েছে, এটাও ঠিক আছে। অ্যাবাউট ডেসক্রিপশন কি যাইতো না ভাই? ডেসক্রিপশন যাইতো কিনা খুঁজে তো পাই নাই। ডেসক্রিপশন মনে হয় যাইতো সাইটে, দেখেন তো একটু। ঠিক আছে ভাই, আপনার মোটামুটি ঠিক আছে, সুন্দর। ভাই আরেকটা জিনিস একটু দেখেন আমার, সেটা হচ্ছে যে আমার তো আর সাইট নেই, আমারগুলো একটু চেক দিয়েন। বুঝছেন? ফিরোজ ভাই বলেন। আমার তো আমার ওই যে যেখানে সাইটগুলো দিছেন আমাকে, হ্যাঁ একটু যান। আচ্ছা, হ্যাঁ ভাই বলেন। এই যে জান, এই যে ফিরোজ, এখানে যে শেষ আমার। আপনার এই কয়টা তাই? হ্যাঁ আপনার কপালে এই কয়টা পড়ছে, অনুর লিংক। আচ্ছা, এখানে অনু নামে একটা মেয়ে আছে, বুঝছেন, সরকারি লোক, ওনার লিংক এগুলো, মানে এজেন্সির লোক আর কি। আচ্ছা, এখানে আরেকটা দেখেন, 17, 18 আর হচ্ছে এই যে লাল করা আছে, হ্যাঁ এই তিনটা লিংকে একটু সমস্যা, এগুলো করতারই নাই। এই ডিগ্গো, এটা তো সহজ ভাই, এটা তো করার কথা। এইটার একটা সমস্যা হচ্ছিল কি, মেল নিচ্ছে না। হতে পারে মেইল না নেওয়ার সমস্যা হতে পারে। আর কোনটা? 17, 18। আচ্ছা এগুলো নোট করে রাখেন ভাই, আমি একসময় পার্সোনাল মিটে এসে দেখাই দেবো। আচ্ছা আপনার সাইট তো কম আছে এখানে, তাই না? আপনি এইখান থেকে ইউজ করবেন তাহলে।
এই পাশ থেকে করব। হ্যাঁ এই পাশ থেকে করবেন, যেহেতু আপনার এখানে নাই, আপনার অল্প করে, এখানে সবার সাইট আছে প্রায় 50-55টার মতো, হ্যাঁ আপনার তো এখানে আছে মনে হয় 20টা 20-21টা। তো আপনি সেক্ষেত্রে এখান থেকে কিছু ইউজ করতে পারেন, প্রথম থেকে করবেন ভাই, শেষ থেকে না, প্রথম থেকে। এটা আপনি একটা পার্সোনাল শিটে নোট করে রাখবেন যে আপনি কোনটা কোনটা ইউজ করতেছেন। ও আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আপনার লিংক চেক দেওয়া শেষ। এবার কি যেন বলছিলেন, সৌরভ ভাই মনে হয়। আচ্ছা ভাই গেলাম তাইলে। জি 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 ভাই চেক দিন 451 থেকে। ভাই মিটের টাইম প্রায় শেষ হয়ে আসছে, আর একটা মিট নিব কিনা? এই 10 মিনিটের ভিতরেই দেন চেক, আর কেউ করছে লিংক মনে হয় তো আর না। কারো কি চেক দেওয়া লাগবে? আর কেউ তো নাই, আছে কালকে আবার একটা গ্রুপ বাছা দিতে হবে বুঝছেন, ওই গ্রুপ থেকে আর কিছু মেম্বার আনতে হবে, এই গ্রুপ থেকে কিছু বাদ দিতে হবে। এভাবে করলে হয় ভাই? কোনো ই নাই, মানুষের আগ্রহ নাই, কিছু না। না ভাই 20টা লিংক তো করতেই পারতো, এটা আমি কি চাইপে বলবো। চাইপে করাচ্ছি ভাই, সবাই পার্সোনালি আমি মেসেজ দিচ্ছি, রিয়াদ দিচ্ছে, এ কোনো কথা? ভাল লাগে এরকম? আমার মনে ঠান্ডা লাগে না কি মানে? আচ্ছা এইগুলো আপনার না 451 থেকে? আপনারা একটু অ্যাক্টিভ মেম্বার খুঁজেন তো ভাই সবাই, এইরকম করলে আসলে হচ্ছে না। ফোন দিচ্ছে। আচ্ছা এটা পরে দেখি। এটা টুইটার আছে বাট দাঁড়াও তোমাকে দিচ্ছি আমি। কয়টা বাজে? এটা লিংক কই ভাই? সৌরভ ভাই আছেন? ভাই এটা লিংক দেওয়ার অপশন নাই, এরকম অনেক সাইটই আছে। অবশ্যই আছে ভাই, কোনো না কোনো অপশন আছে। ডেমোটা দেখেন তো, এটা কোনটা দেখি, এই ট্রাক। আরে ওয়েবসাইট লিস্টে কাইটে ফেলাইছি, দাঁড়ান। ফিরোজ, ও আচ্ছা আমি ফিরোজের ভিতরে সার্চ দিচ্ছি, ফিরোজ ভাইয়ের লিংকে চলে আসছি। কই আপনার ই কই ভাই, সিরিয়াল কই? ফার্স্টে প্রথম দ্বিতীয় নম্বর লিংকটা হ্যাঁ দেখেন ভাই। এই যে ভাই এটা মাল্টি সাইট বুঝছেন আর কি, এই যে মাল্টি সাইট কিন্তু ইউআরএল কাজ করে না, আপনি দেখেন এই যে করতেছে ভাই, এই যে কাজ করে উপরে এটা দেখেন তো আপনার ফার্স্টের ওটা কি, মানে এটা মনে হয় তাহলে ই দিয়ে করতে হবে। দেখেন ওই লিংক কাজ করে না তো, আমি ট্রাই করছি ভাই। এইটা এই যে ভুল করছে ভাই, এটা আপনার এইচটিএমএল যাই মনে হয় বুঝছেন, এইচটিএমএল দিয়ে দেখেন তো। এইচটিএমএল দেওয়াটা কি শিখাইছিলাম? হ্যাঁ এইচটিএমএল শিখাইছিলাম কনভার্টার দিয়ে। এইচটিএমএলটা দিয়ে দেখেন, এইচটিএমএল যাইতে পারে বুঝছেন। আচ্ছা এইগুলো গেল, তাহলে ওটা যাবে না কেন? একই তো লিংক, সবই .com লিংক, মানে .com আছে, https আছে, www আছে, তাহলে নিউজ যাবে না কেন? অবশ্যই যাবে, হয়তো এইচটিএমএল যায়, একটু খেয়াল করেন। এইটা ঠিক আছে ভাই, এই যে 4 শেয়ার, এটা আমি আগেও করছি, জন্য খেয়াল আছে, ঠিক আছে। এটাও লিংক যাবে, একটু খেয়াল করে দেখতে হবে, হয় এইচটিএমএল যাবে, আর না হলে আলাদা কোনো সিস্টেম আছে, এটা দেখবো। যদি আপনি না পারেন তাহলে রেখে দিন, আমি দেখবো। এটা লিংক আছে, সোশ্যাল মিডিয়া মনে হয় যাইতো ভাই, এটা যাইতো না ভাই, যাইতো না। সোশ্যাল মিডিয়া আমি অনেক কেউই তেমন করে না, আমার গুলো চেক দিয়ে দেন, অনেকগুলো সোশ্যাল মিডিয়া পাবেন না। সোশ্যাল মিডিয়া করতে হবে ভাই, আর নাহলে এগুলো ব্যাগ আসবে, সব আবার করা লাগবে। এটা ঠিক আছে, দেখেন এটা টুইটার আছে, এটা করছি আমি আগে, হ্যাঁ এটা ঠিক আছে। এটা মাল্টি সাইট, এগুলো মনে হয় মাল্টি সাইট, হ্যাঁ মাল্টি লাল করা ছিল না, এগুলো মাল্টি সাইট, মাল্টি যাবে, সমস্যা নেই, মাল্টি শিখাইলেই মাল্টি দিয়ে দেব। এটা সোশ্যাল মিডিয়া কতগুলো অ্যাড করে দিছি, সুন্দর হয়েছে। সোশ্যাল মিডিয়া এরকম দিতে হবে, 4টা-5টা দিতে হবে, যেগুলো যায় আর কি। এটাও তো সেম সমস্যা করতেছে। নিচে সাইডে যে নিচে সোশ্যাল মিডিয়া, হ্যাঁ হ্যাঁ পাইছি ভাই, ইউটিউব সব দিয়েছেন, সুন্দর হয়েছে তো। আপনি সময় নিয়ে কাজ করছেন, বোঝা যাচ্ছে। এই এটাও মাল্টি সাইট, অল্প কটা সোশ্যাল মিডিয়া লিংকগুলো দিয়ে দিছি। এটা মাল্টি সাইট, মাল্টি কালকে দেখাই দেবানি, এরপর থেকে কাজ হইলে মাল্টি করা শুরু। মাল্টি বুঝছি ভাই, আমি জাস্ট সোশ্যাল মিডিয়া গুলো তুলে দিছি। বুঝছেন, এইটাই তো অনেক। এইচটিএমএল মাল্টিও এরকম করতে হবে বুঝছেন। এই যে ভাই স্পেশাল ক্যারেক্টার,
স্পেশাল ক্যারেক্টার আর এইটা ভাই লিংক কোনোভাবে এইটা বসে না, এটা দেখাই দিবেন। লিংক বয় না না, মানে লিংক কোনোভাবে ক্লিকেবল হয় না, এটাই দিলে HTML পরে দিছিলেন? HTML চলে আসে ভাই, ওয়েবসাইট দিলে HTML চলে আসে। HTML দিছিলেন আপনি? না বলতে আমি নরমাল দিলে এইরকম HTML এর লিংক চলে আসে। দেখেন এই যে আমি ওয়েবসাইট এই সেটটা মনে হয় এই সমস্যা আছে, এটা ডেমোতে দেখতে হবে। দাঁড়ান, এই সেটটা মনে হয় আমি ট্রাই করছিলাম, আমার খেয়াল আছে এই সেটটার কথা। এই সাইটটাই এই সমস্যাটা আছে, কারণ আমি যেগুলো করছি এগুলো রাখি দিই, সমস্যা আছে। দাঁড়ান এই সাইটটাই সমস্যাটা আছে, এটা ডেমোতেও সমস্যা আছে। দেখেন আমি এই দেখেন দেখেন আমি তো বললাম নরমাল লিংক দিছি, ওরা HTML বানাই দিছে এমনি এমনি। এই মিটিং এর প্রায় শেষের দিকে, বুঝি নাই ভাই। এই মিটিং এর প্রায় শেষের দিকে, 5 মিনিট আছে আর। আচ্ছা 5 মিনিটে অনেক কিছু হয়ে যেতে পারে ভাই, একটু একটু দাঁড়ান। আচ্ছা আরেকটা মিটিং করে দেন, বুঝছেন? এইটা ভাইদের কাজ শেষ করেন, আরেকটা মিটিং করে দেন। হ্যাঁ আচ্ছা দেন। রিয়াদ আছো এখানে? আমি একটা মিটিং ক্রিয়েট করব নাই? হ্যাঁ করেন, সমস্যা নাই, করলে হয় ভাই। কইলে দুইটা গ্রুপে দিয়ে দেন, একটাই দেন। এখানে আসলে আমাদের গোল্ডেন মেম্বার আছে সব। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান। সব পালাই গেছে। আচ্ছা এটা ঠিক আছে ভাই, সুন্দর হয়েছে। এটার কি কাহিনী? ইউআরএল ভিয়েতনাম সব ঠিক আছে, ঠিক আছে। এটাই কি হয়েছে? ইউজার আইডি ইউজার নেম সব একবার নিছে। হোম পেজ, লোকেশন, অ্যাবাউট, আচ্ছা এই ইনফরমেশন। ঠিক আছে। হায় গেট স্টার দিয়ে ফেলাইছি। লিংক ক্লিকেবল আছে এখানেও। ঠিক আছে ভাই, এটাও ঠিক আছে। আপনার কাছ তো অনেক ক্লিয়ার হয়েছে ভাই। অ্যাবাউট ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। এটা কি ভাই লোগো যাইতো কিনা? না ভাই এটা লোগো যায় না, এটা 200x200 চাই। 200x200 চাই না, পারলে একটু সেটআপ করে নিয়েন। নেক্সট 500x500 বানাই নিছিলাম, কিন্তু ওইটা তো আর দেখি নাই নাই জায়গা। যাই হোক দেখা যাবে না এটা নেক্সটে। ঠিক আছে, ওয়েবসাইট ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, এটা হলো এই জায়গায়। হ্যাঁ এই জায়গায় হোম পেজ। ঠিক আছে ভাই, আপনি কতগুলো করছেন? আপনি তো অনেকগুলো করছেন, দেখি তো। ওই 22টাই করছি, 22টা বলছিলেন। আপনি আমার থেকে এক্সট্রা 10 টাকা পাবেন। পেমেন্ট শিটে লিখে রেখে দাঁড়ান। কেউ করে নাই ভাই 22টা, বিশ্বাস করেন কেউ করে নাই। না ভুল হয় নাই তাইলে না, ওই একটা স্পেশাল ক্যারেক্টার হইছে। স্পেশাল ক্যারেক্টার হইছে, ওটা সমস্যা না, ওটা দেখাই দিলে হবে। আপনার সিরিয়াল কত জানো ভাই? কত নাম্বার? 455 থেকে 450। কত হয় ওতে? আরে কাটিস না, দাঁড়ান। 500। 1 2 3 4 5 6 7 8 9 নম্বর না? আপনি 9 নম্বর আছেন। আমি নামগুলো এখন উঠাইনি, কারণ টিম তো ফাইনাল হয় নাই, এই জন্য আর কি। 1 2 3 4 5 6 7 8 9। ভাই বানানটা কোনটা একটু? এস এইচ ডাব্লিউ ডাব্লিউ এস এ। জি ভাই, এস এ ডাব্লিউ আর ও ভি। সৌরভ, আপনি আমার থেকে এক্সট্রা 10 টাকা পাবেন। 10 টাকা হলো কয়টা লিংক? 4টা লিংক। আচ্ছা এই যে আপনার 10 টাকা যোগ হয়ে গেছে। যদি ডিলিট কইরাও দেই মনে রাখেন, আচ্ছা ভাই আজকে করে নাই ভাই, কেউ শুনেই নেই কথা। ঠিক আছে ভাইয়া, ওকে। আর কারো ফাইল চেক দিতে হবে। সবাই মনে নতুন লিংক মিটে গেছে।